তাহলে সমাজে এত সর্বনাশ হতো না। মুসলমান বাঙালি মুসলমানদের ইসলামের প্রতি আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে, কোনো দিক দিয়ে অভাব নেই। বাঙালি মুসলমানের শুধু একটাই দোষ, এরা ইসলাম বোঝে না। যদি ঘুরিয়ে বলেন ইসলাম তুমি কি খুব বেশি বোঝো, আমি খুব বেশি বুঝি না, তবে বাঙালি যে মোটেও বোঝে না এইটা আমি বুঝি। আর কিছু বুঝি আর না বুঝি, আমার এই জ্ঞানটা হয়েছে যে বাঙালি ইসলাম বোঝে না। বাঙালি যদি ইসলাম বুঝতেন তাহলে দুঃখ দুর্দশা আমাদের কপালে এত হতো না। খুব স্বাভাবিকভাবে যদি আমরা ধরি, খুব স্বাভাবিকভাবেই যদি আমরা বিচার করি, বিশ্লেষণ করি বা মূল্যায়ন করি বা সার্ভে করি, তাহলে এখনো চোখ কান বন্ধ করে নির্লজ্জ বেহায়ার মতন বলতে হবে যে 100 মুসলমানের ভিতরে 96টা মুসলমান 7টা কলমা জানে না। আমার এই কথাটা কি বড্ড ভুল বলে মনে হচ্ছে? 100-র ভিতরে 96টা মুসলমান 7টা কলমা পড়তে পারবে না। এদা মাইকটা কি ওখানে দেবো? মাইকেলা তোমার কর্ডলেস আছে, একটা ওই গেটের মুখে দাও। কি হচ্ছে ওটা? অফিস? তো ওখানে তো প্রচুর কাস্টমার দেখতে পাচ্ছি, ফ্রি চা না পয়সা দেওয়া চা, সেই জন্য কাস্টমার বেশি। যাক, যারা চা খাচ্ছেন একটু খেয়ে দিয়ে মজলিসে আসুন, আর নয় বাড়ি যে শুয়ে পড়েন, জ্বালাবেন না। যেটা বলছিলাম, এখন যদি কোনো মুসলমানের এই ধারণা হয় যে আমি কলমা জানি আর না জানি, কোরআন পড়ি আর না পড়ি, ইসলাম বুঝি আর না বুঝি, রজব আলী সাহেবের ঠাং ধরে আমি জান্নাতে যাব, আমার অত পড়াশোনা লাগবে না, আমি রজব আলী সাহেবের ঠাং ধরি, রজব আলীও যাবে, আমার সঙ্গে করলে যাবে। আচ্ছা, এর কি জোর করে বোঝাবার কোনো লাইন টাইন আছে? হ্যাঁ। আর রজব আলী সাহেব যদি মনে করেন তা আমি যদি যাই জান্নাতে, আর ও যদি আমার ঠ্যাং ধরে জান্নাতে যায়, তা আমার বা হিংসা করে দোষ কি? যায় তো যায়। তাহলে ভাববেন এটাও শেষ ওটাও শেষ। আর রজব আলী সাহেব যদি ঘুরি একটা বলে, হারা তুই যে আমার ঠ্যাং ধরে জান্নাতে যাবি, তা তুই কি জানিস আমি নিজে কোথায় যাব? আমি তো আমার নিজের জ্বালায় ব্যস্ত, তুই আবার আমারে জ্বালাচ্ছিস। আমার ঠ্যাং না, পারিস তো কোরআনের ঠ্যাং ধর, পারিস তো ইসলামটাকে নিজে নিজে পড়ে নিজের পরকাল নিজে বাঁচাবার চেষ্টা কর, কেউ কারোর পার করবে না। তো আমার সমাজ এখন দুটো দলে বিভক্ত। কেউ চায় একটু পড়ে শুনে বুঝে সুঝে নিজের ইহকাল নিজের পরকাল আমি বাঁচাবার চেষ্টা করব, আর কেউ চাচ্ছে অত পড়াশুনো বুঝ পাড় এসব কিছু চলবে না, ঠ্যাং ধরে জান্নাতে যাব। বুঝতে পারেন? এখন যার খ্যাত তার বুদ্ধি। কেউ যদি মনে করে মাঠে ধান চাষ করবো, তাহলে তার ঘরে ধান উঠবে। কেউ যদি মনে করবে আমার খেতে গাঁজা চাষ করবো, তা কর ভাই, খ্যাত তো তোর। তোর খেতে তুই যদি গাঁজা চাষ করিস আমার কিছু বলার নেই, তবে ধান চাষ করলি ধানের কেলানে চালির ভাত খালি, বেশ শরীর স্বাস্থ্য পুষ্ট হবে।
আর গাঁজা চাষ করে যদি গাঁজার কলকে দম দেয় তাহলে দু তাড়া বাড়ি ঠেনিয়ে খানা পান করার জন্য চেষ্টা করে। যার যেরকম খ্যাত তার সেরকম বুদ্ধি। তবে আমি আজও বলছি, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ কিন্তু বলেছেন আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো জাতি হলো মুসলিম জাতি। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে ভালো জাতি হলো মুসলমান জাতি। এত ভালো আর কোন জাতি নেই। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সবচেয়ে ভালো জাতি। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলমান নিজেরা ভালো কাজ করে আর অন্যকে ভালো কাজ করতে উৎসাহ দান করে। মুসলমানরা নিজেরা খারাপ কাজ করে না আর অন্যকে খারাপ কাজ করতে বলে না, বরং বাধা দেয়। মুসলমানরা নিজেরা আল্লাহকে মানে আর অন্যকে আল্লাহকে মানার সৎ পরামর্শ দেয়। এই তিনটে চরিত্রের কারণে মুসলমানরাই হলো বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজে ভালো হওয়া, অন্যকে ভালো করার চেষ্টা চালানো, নিজে খারাপ পথে না যাওয়া, অন্যকে খারাপ পথে বাধা দেওয়া, এগুলো হলো মুসলমানদের চরিত্র হওয়া উচিত। আর এই চরিত্রগুলোর কারণেই আল্লাহ মুসলমানদেরকে বলেছেন তোমরাই আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে ভালো জাতি। কিন্তু খুবই দুর্ভাগ্য যে আল্লাহ মুসলমানদেরকে সবচেয়ে ভালো জাতি বলেছেন, সেই সবচেয়ে ভালো জাতটা থানার লকআপের ভেতরে বেশি। স্কুলের মাস্টারের চেয়ারে ওই ভালো জাতটা খুব একটা নেই। আমার কথা পাওয়া যাচ্ছে? থানার লকআপের ভেতরে এই ভালো জাতিটা অনেক আছে। কোর্টের জাজের চেয়ারে সেই ভালো জাতিটা খুব একটা পাওয়া যাচ্ছে না, কিন্তু কোর্টের আসামির কাঠগড়ায় এই ভালো জাতিটা প্রচুর আছে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালো বলেছিলেন, কিন্তু আমরা কি ভালো আছি? ভালো কারণটা কি? এর কারণটা নামাজে তো পড়তেই হবে, রোজা না রাখলে তো উপায় নেই, টাকা থাকলে যাকাত দিতে হবে, অর্থবান ধনশালী হলে হজ করতে হবে, তো ঠিকই। কিন্তু সেই সাথে সাথে আমার তো মানুষ হওয়ারও দরকার হয়। কোন কারণবশত সম্ভবত বোধহয় বাদুড়িয়া থানার ওসি হবে, বসে আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কি একটা কারণে গেছি। তা বলছে মাদিন সাহেব আপনাদের ধর্মকর্ম তো আমিও তো বুঝি টুঝি না, তবে অনেকদিন ধরে পুলিশের দায়িত্ব সামলাচ্ছি, তা মুসলমানদের এই নামাজ টামাজ তো অত বুঝি টুঝি নে, আপনারা তো অষ্টস করেন, একটু মুসলমানদের বলেন নামাজ টামাজ একটু কম পড়ে তো পড়ুক, একটু মদ আর গাঁজাটা যাতে কম খায় এই ব্যবস্থাটা একটু করেন, আমরা ঠেঙিয়ে পাচ্ছি না। হিন্দু পুলিশ আমাকে পরামর্শ দিচ্ছেন যে ওরা যদি একটু নামাজ কম পড়ে তো পড়ুক, মদ গাঁজাটা যেন না খায় এই চেষ্টাটা একটু করে। হিন্দু ওসির এই পরামর্শটা কি খুব খারাপ? তাহলে লজ্জা হওয়া উচিত আমাদের, যে জাতিটাকে আল্লাহ বিশ্বের ভিতরে ভালো জাতি করে সৃষ্টি করেছেন, সেই জাতি আজকে কোথায় যাচ্ছে যে হিন্দু পুলিশও এই জাতির জন্য পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। এদের বাঁচাবার কি কোনো ডিউটি, কোনো দায়িত্ব, কোনো দায়বদ্ধতা কি আমাদের উপরে নেই? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, আপনার উম্মত দিগকে বলে দিন, যারা ঈমানদার মুসলমান তাদিগকে বলে দিন, কু আনফুসাকুম, হে পৃথিবীর ঈমানদার জাতি, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার
আলাহাল প্রতিবেশী পরিজন, তোমার বাড়ির সদস্য, ছেলে মেয়ে, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি, তুমি নিজে বাঁচো এবং তোমার প্রতিবেশী সন্তান সন্ততি দিগকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচাও। দুর্ভাগ্যজনক সত্য কথা, আমরা নিজেরা যদি বাঁচি তবে তো অন্যকে বাঁচাবার চেষ্টা করতে পারি, আর আসলেই যদি আমরা নিজেরা বাঁচার যোগ্য না হই তাহলে অন্যকে কেমনে বাঁচাতে যাব? সমাজে আপনি ঘুরে দেখেন যে মুসলমানদের অবস্থা কত বাজে জায়গায়। আমি সেদিন এসছিলাম বোধহয় ওই মোস্তানজির সবাই ছিলেন, কেউ ওখানে এসছিলাম সেদিন, তা বলছিলাম এবারে আমাদের মাদ্রাসাগুলোর সব ভর্তি তো একসঙ্গে হচ্ছে, অ্যাডমিশন টেস্ট একসঙ্গে, অনলাইন সিস্টেম। তা ছেলে মেয়ে সবই ফর্ম ফিল আপ করছে। আমাদের মেয়েদের মাদ্রাসার চেয়ে ছেলেদের মাদ্রাসা অনেক বেশি। তো যত বাচ্চা ফর্ম ফিল আপ করেছে অ্যাডমিশন টেস্টের জন্য, সেখানে দেখছি যে 100-র ভিতরে 70টা মেয়ে বাচ্চা, 30টা ছেলে বাচ্চা পড়াশোনা করাবার জন্য, মাদ্রাসায় ভর্তি করাবার জন্য 100-র ভিতরে 30টা মেয়ে আর 70টা ছেলে। আচ্ছা, সত্যি সত্যি ছেলে কি কোম্পানিতে ফ্যাক্টরিতে কি উৎপাদন কম হচ্ছে? আমার কথা বলা যায় না। মেয়ে 70টা, ছেলে 30টা, কেন কোম্পানিতে কি ছেলে কি কম তৈরি হচ্ছে? হ্যাঁ, আমার হিসাবে দেখছি সেন্সাস রিপোর্ট বা জনগণনায় যে গ্রামে 100 পুরুষ, সে গ্রামে 85 থেকে 87টা নারী, কখনো 70, কখনো 90, কখনো 95। তবে 256টা গ্রামে এখনো পর্যন্ত কোনো একটা গ্রামে মদ্দা লোকের চাইতে আমি মেয়ে লোক বেশি পাইনি, বরং সব গ্রামে পুরুষের চাইতে নারীর সংখ্যা কম। মিনিমাম 7টা কম, ম্যাক্সিমাম 23-24টা কম। আচ্ছা, ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, তো পুরুষ যদি, নারী যদি 100 হয়, পুরুষ যদি 100 হয় আর নারী যদি 80টা হয়, তাহলে মেয়ে শর্ট হবে কটা? 20টা। এখন 100 ছেলে আর 80টা মেয়ে, তাই তো নাকি? এখন 80টা মেয়ে যখন 80টা ছেলে বিয়ে করে ফেলেছে, তখন 20টা ছেলে তো আর মেয়ে পাবে না বিয়ে করার জন্য। কথা বলেন? তাহলে বাধ্য হয়ে কারো না কারো বউ হামলা করতে হবে। তাহলে সমাজের ভারসাম্য ভেঙে পড়বে। মুসলিমদের ভারসাম্য ঠিক থাকতে পারে না। এবং নারীর কিডন্যাপ, চুরি, নারীর চুরি করে নিয়ে যাওয়া প্রচুর পরিমাণে দেশে বাড়বে, আপনি রোধ করতে পারবেন না। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। যেখানে 100 ছেলে আর 80টা মেয়ে, তো 80টা ছেলে যখন 80টা মেয়ে পেয়ে গেল, বাকি 20টা ছেলে যখন মেয়ে পাবে না, তখন কি করবে? হাইজ্যাক করবে, বাড়িতে চুরি করে নিয়ে পালাবে, 2টো বাচ্চা সমেত ভদার সঙ্গে বোম্বে পালাবে, কিচ্ছু করার নেই। আর একটা বিপর্যয় কি, হায়ার সেকেন্ডারি স্টেজে যে আমরা দেখছি, যেখানে 100 মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করছে, সেখানে আবার ছেলে পাস করছে মাত্র 42টা, 37, 38, 40, 42 এইরকম সংখ্যা। তো 100 মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলো, আর সেখানে ছেলে পাস করছে মাত্র 42। জন্মের হার মেয়েদের 18-20টা কম, কিন্তু পাস করার হার ছেলে আবার 42টা কম, এই আপনার 58টা কম। এখানে আর একটা সর্বনাশ কি হবে, লিখে রাখুন আমার কথা, আগামী 10 থেকে 20 বছরের ভিতর অক্ষর অক্ষরে মিলিয়ে নেবেন। আমি পীরও না, পীরের বেটাও না, আমি নিমাই কোম্পানির প্রোডাকশন। কিন্তু অঙ্কটা হিসাব রাখবেন,
এইসব কথা বলার জন্য পীর হতে হয় না, আর বিরাট লেখাপড়া শিখতে হয় না, হিসেব জানলেই বোঝা যাবে। সেটা কি? হাই সেকেন্ডারি পড়ছে মেয়েরা, বিএ পাস করছে, বিএসসি পাস করছে, বিকম পাস করছে, ভালো লেখাপড়া শিখছে। তো যেখানে মেয়েরা পাস করছে 100, সেখানে ছেলে মাত্র 42। তাহলে 42টা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে 42টা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ের সঙ্গে বিয়ে করে গেল। তাহলে সমান সমান 42টা ছেলে 42টা বউ পেয়ে গেল। এখনো 58টা শিক্ষিতা মেয়ে আছে। এই 58টা শিক্ষিতা মেয়ে বিয়ে করার জন্য 58টা শিক্ষিত ছেলে কিন্তু পাচ্ছে না মুসলমানদের ভিতরে। বুঝতে পারেননি? ওরা বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বিএসসি পাস করেছে, কিন্তু ছেলে মুসলমানদের পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু মুসলমানদের শিক্ষিতা মেয়েগুলো হিন্দু ঘরের শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে করে বেরিয়ে যাবে। আটকাবার কোনো ক্ষমতা নেই আপনার, কোনো হিম্মত নেই। কোন ফতোয়া দিয়ে, কোন ফতোয়াগিরি করে ওই মেয়ে আপনি আটকাতে পারেন না। ওর বাবা যখন বিএসসি পাস করা মেয়েটাকে 7 ফেল করা সেলাই কাজ করা ছেলের সঙ্গে বিয়ে দিতে যাবে, মেয়ে যখন দেখলো আমার বডি ল্যাঙ্গুয়েজ বুঝবে না, ওই অশিক্ষিত মূর্খ ছেলের পাল্লায় পড়লে আমার জীবন চলে যাবে, তখন নরেন দাসের সঙ্গে হাত ধরে দিল্লি পালিয়ে যাবে। কারোর বাপের ক্ষমতা নেই মুসলমান শিক্ষিত মেয়ে টেনে ধরে রাখার। আজকে আমার কথাগুলো আমার মতন গাঁজা বলে আমি বলছি, ঠান্ডা মাথার কেউ কথা বলবে না আমি একটু গাঁজা খেয়েছি তোমার মাথা টাথা বিগড়ে গেছে, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। এখনো যদি এই জাতিটা ঘুরে না দাঁড়ায়, এখনো যদি এ জাতি শিক্ষিত বুদ্ধিজীবী সমাজসেবী ঠান্ডা মাথার মানুষ যা সমাজে 10টা আছে, এরা যদি ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই সংগ্রাম না করে, 20 বছরের ভিতরে সমাজ ধ্বস লেবে যাবে। রক্ষা করার কোনো কায়দা নেই কারোর। আর কোন পীর বুজুর্গে কবর থেকে উঠে এসে তোমার রেহাই করতে যাবে না। কোন পীর সাহেব, কোন নবী রাসূল, কোন পীর বুজুর্গ, কোন ওলি আব্দাল কবর থেকে উঠে এসে জাতিকে বাঁচাতে যাবে না। আমাকে একটু তবলিগ মনে হচ্ছে। ওই বলুন পীর বুজুর্গ কবর থেকে উঠে আসবে না, কেডা আবার পাশে স্ট্যাম্প মেরে দেবেনি, ও না তবলিগ হয়ে গেছে, ও পীরটির মানে না। আর আমি না ও বলে বলে দেখি, যদি কিছু একটা বলেছি কালকে আবার দেখো শাল হোক্কা হওয়া করবে, কিছু একটা করো শালে হোক্কা হওয়া করবে। আমার এখন দেখিস ও শালের হোক্কা হওয়ার কান দেওয়ার কোনো দরকার নেই। আমার হিসাব, আমার মগজ, আমার কোরআন, আমার হাদিস সামনে রেখে হিসাব কিতাব করে যেটা অঙ্কের রেজাল্ট দাঁড়ায় সেটা সমাজকে বলতে হবে। বাকি কে কি চিৎকার করলো ওতে আমার কিছু এসে যায় না। তবে ঠান্ডা মাথায় সৃজনশীল গঠনশীল ভূমিকা নিয়ে কেউ যদি বলে ভাই এইটা ভুল হয়েছে, ওয়েলকাম, দারুণ সুন্দরভাবে মেনে নেব। আমি বললাম ভাই ভুল তো তোরও হয় আমারও হয়, তা আমার ভুলটা তুই ধরে দিছিস মানে আল্লাহ তোর ভালো রাখুক, দীর্ঘ জীবন দান করুক, তুই অনেক বড় হ, তার জন্য আমি অনেক দোয়া করবো। আর সুযোগ যদি পাই, কিছু না পারলেও 1 কাপ চা অন্তত খাওয়াবো, যে তুই আমার ভুল ধরে বিরাট উপকার করেছিস। কারণ পৃথিবীতে ভুল হয় না কার, সবারই ভুল হয়। তা আমার তত্ত্বে যদি কোনো ভুল হয়, নিশ্চয়ই যে কোনো মানুষ বললে সে মেনে নেওয়ার মতো মানসিকতা আমার আছে। যারা কাজ করে তাদের গায়ে নোংরা লাগে, যারা কাজ মোটেই করে না তাদের গায়ে কোনো ধুলোবালি লাগে না। সুতরাং ভুল আমার পক্ষে হওয়া সম্ভব, একদম অসম্ভব। হিসেবটা এত ভয়ঙ্কর যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এত সভা, এত ধর্মসভা, এত ইসলামী জলসা, এত নবী দিবস, এত কিছু করছি, আলটিমেটলি হিসাব করে দেখা যাচ্ছে বিয়োগ অঙ্ক, 2 এ 2 মিলে গেলি সৈন্য, বাঁধারে সৈন্য বসে না। অঙ্কের এরম একটা সূত্র আছে না, বিয়োগ অঙ্ক করতে যে 2 এ 2 মিলে গেলি সৈন্য, বাঁধারে সৈন্য বসে না। তা এই গ্রামে অস করতে এসে আজকে হিসেব করে দেখলাম গ্রামে 392টা ছেলে তেরঙ্গা খায়। বিরাট অস করে সামনে বছর আবার এসে বললো ভাড়া গত বছর অস করে রিপোর্ট কি, তা বলতে তেরঙ্গা করার 25টা বেড়ে গেছে, কমিনি। তাহলে আমার বুঝে নিতেই হবে যে ধর্মসভা দিয়ে
বেকার হয়ে যাচ্ছে, বিশেষ কোনো কাজে লাগছে না, কোনো কাজে লাগছে না। বলবেন এর পিছনে দোষ কার? তিনটে কারণে হতে পারে। এক, যে বক্তা বক্তৃতা করছে তাদের নিয়তের গন্ডগোল আছে, যে মামু কত দেবে, মামু বোঝেন না, টাকা টাকা, যে সভা করে টাকা কত দেবে, তো বক্তার যেহেতু নিয়তের গন্ডগোল, তাইলে আর সে সবাই বরকত হবে না, এটা একটা দিক। আর একটা হতে পারে যারা সভা দিচ্ছে তাদের একটা গন্ডগোল আছে। এই যে সভাতে কাজ হোক না, প্রতি বছর দেওয়া, একটা না দিলি লোকে কি একটা বলবেন বলবেন। আর প্রতি বছর সিজন আছে, যেন হাত পা কামড়ায়, প্রতি বছর একটা সবাই একটা যায় হবে, হেদায়েত কি হবে না হবে? এখানেও যদি কোনো ভেজাল থাকে তাহলে মুশকিল। শ্রদ্ধার ব্যাপারেও তাই, যাচ্ছি হুজুর যেটা বলবে ঠিক সেই মতো মেনে চলবো, আর সেই মতন ভালো হবে। এরাম শ্রোতা দূরবীন খুঁজতে হবে, বেশিরভাগ চল না, কার কেরাম ভঙ্গি একটু দেখে আসি, আর সে যেহেতু একটু বড় মিয়ার খিচুড়িতে আছে, যাই হবে তুই চল। শ্রোতা, বক্তা এবং আয়োজক তিনজনেরই ভিতরে যদি লিল্লাহিয়াত আর খুলুসিয়াত সঠিক থাকে, তাহলে ধর্মসভার কিছু অ্যাকশন ভালো হয়। আর যদি উদ্দেশ্য ঠিক না থাকে, তাহলে ধর্মসভার অ্যাকশন খুব একটা ভালো হয় বলে আমার জানা নেই। সঙ্গে এটাও জানবেন, ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি, এই সমস্ত আল্লাহওয়ালা মানুষেরা তারা আমাদের কাছে এসেছিলেন আমাদেরকে বিপদ থেকে সুপথগামী করাবার জন্য। একটা টাইমে তাদের লাইফ শেষ, তারা কবরে চলে গেছেন, তাদের আর কোনো ডিউটি নেই, কোনো দায়িত্ব নেই। দায়িত্ব যারা জ্যান্ত মানুষ, বলেন বলেন, তাদের দায়িত্ব। যারা মারা গেছেন তাদের আর কোনো দায়িত্ব নেই। আমাদের ভিতরে কিছু ভুল ধারণা আজও আছে। খাজা মঈনুদ্দিন চিশতি মাজার জিয়ারত করার জন্য একদল মানুষ বার হচ্ছিলেন পাঞ্জাবের সারহান শরীফের ওখান থেকে। আর সৈয়দ আহমদ সারহান্দি রহমতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহ পাকের একজন যোগ্য এবং কামেল ব্যক্তিত্ব ছিলেন। তো ওনার কাছে দোয়া আনতে গেছেন, হুজুর আমাদের জন্য দোয়া করুন, আমরা একটু খাজা সাহেবের মাজার জিয়ারত করতে যাব। তো বলছে তাই, তা ঠিক আছে যাও। উনি এক টুকরো সাদা কাগজ নিয়ে, এক টুকরো সাদা কাগজ বাঁতে ধরে ডান হাত দিয়ে আঙুল দিয়ে কি কোথায় খানিকটা লিখে আঙুল বুলিয়ে দিয়ে বললেন, তোমরা যখন যাচ্ছ ওই গেট দিয়ে ঢোকার মুখে একজনকে দেখতে পাবে, একটু সবুজ টাইপের একটা জামা গায়ে দেওয়া, আমার এই চিঠিটা তার হাতে দিয়ে দিও, যাও। তিনিও দেশেন, ওরাও নিয়েছেন। যথারীতি ওরা দুটো আজমির শরীফে গেছেন। দরজায় ঢোকার সময় সে চিঠি দেওয়ার কথা ওদের আর মনে নেই। ওরা দুটো বল তবিয়তে গেট দিয়ে হুটপাট করে ঢুকে হুজুরের মাজারের দিকে গিয়ে যাচ্ছে। পিছন দিক থেকে একটা লোক ছুটে এসে ওদের জামা টেনে ধরেছে, বলে ও ভাই দাঁড়া দাঁড়া। বলে কি হয়েছে? তাহলে তোমাদের কাছে আমার একটা চিঠি আছে না? যা, তাই তো, সে হুজুর চিঠি দিয়েছিল তো মনে নেই, এলাও তোমার সেই চিঠি। ওরা দুটো যদি একটু ভাবতেন যে চিঠিটা আমাদের দেওয়ার কথা, আমরা দিলুম না, ওই লোকে নিয়ে জামা টেনে ধরে চিঠি যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে তার সঙ্গে কোনো কথা হয়ে গেছে, বেতারে কোনো কথাবার্তা হয়েছে কিছু, না হলে চিঠি তো আমরা দেবো, লোক জানবে কি করে? এটারও তো ভাবিনি। চিঠিটা দিয়ে দিলেন। উনি চিঠিটা খুলে এক নজরে দেখে ওদের, এই দাঁড়াও, চল যাও না, দাঁড়াও। চিঠিটা এদিকে দেখে উল্টো পিঠে আবার খানিকটা আঙুল টাউল ঘষে ঠেসে ওদের হাতে দিয়ে বললেন, চিঠিটা যিনি দিয়েছিলেন তার হাতে ফেরত দিও। শেষ। যথারীতি আজমির শরীফের কাজ কাম সবকিছু মিটিয়ে ফিরে গেছে। ফিরে যে ওই চিঠি নিয়ে আবার আহমদ সারহান্দি রাহমাহুল্লাহর কাছে ওরা গেছেন। বলে হুজুর, সে আপনি চিঠি দিয়েছিলেন একজনকে দেওয়ার জন্য, আমরা ভুলে গিয়েছিলাম। পেছন দিয়ে সেই লোক জামা টেনে ধরে চিঠি চেয়েছিল, আমরা চিঠি দিলাম,
তো তিনি আবার সেই চিঠির উল্টো পিটি আঙুল টাঙুল ঘষে আবার ফেরত দিয়েছিলেন সেই চিঠি। আহমদ স্যার আপনি চিঠিটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, হাস্যোজ্জ্বল চেহারাটা বেশ খানিকটা মলিন হয়ে গেল, দুঃখের ছাপ, বেদনার ছাপ, খানিকটা অপমানের চিহ্ন মুখে ফুটে উঠেছে। বলে হুজুর কি ব্যাপার বলুন তো, চিঠিটা দিলাম আপনার হাতে, আপনার যেন মন মানসিকতা কেন একটা দুঃখ দুঃখ যেন মান সম্মান লজ্জা অপমানের ব্যাপার, কি হয়েছে? তো বলছে সে আর তোমাদের শুনতে হবে না, বাড়ি যাও। তো যেন হুজুর একটু বলেন, একটু অন্তত বলেন শুনি। তাহলে কি বুঝবে তোমাদের বললে, তার জন্য একটু বলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দা আহমদ সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওদের দুইজনকে লক্ষ্য করে বললেন, বাবা তোমরা যখন পীর সাহেবের মাজার জিয়ারতের জন্য আমার কাছে এসেছিলে, আমি একটা কাগজের একদিকে লিখে দিয়েছিলাম, ও বাবা খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনি আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনার হাতে হাত দিয়ে এ দেশের এ ভারতবর্ষের কিছু কম বেশি 90 লক্ষ মানুষেরা ঈমানের কলমা পড়ে ইসলাম কবুল করেছিলেন। দুর্ভাগ্যজনক ভাবি আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন, কাশ্মীরের মাটিতে আজকে শুয়ে আছেন। কিন্তু বড় দুর্ভাগ্যজনক সত্য কথা, যে দেশের 90 লক্ষ মানুষ আপনার হাতে হাত দিয়ে শিরক বেদাত বাদ দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, আজকে আপনার কবরকে কেন্দ্র করে, আপনার কবরে সেজদা করে 90 লক্ষের চেয়েও অনেক বেশি মুসলমান তারা দ্বীন হারিয়ে ফেলছেন। আপনি সেখানে শুয়ে আছেন, আপনার কবর সেজদা করা হয়, আপনার কবরে অনেক শরীয়তের খেলাফ কাজ করা হয়, অথচ আপনি নীরব নিস্তব্ধতা পালন করেন। আপনার হাতে হাত দিয়ে জীবদ্দশাতে যত মানুষ কলমা পড়েছেন, আপনার মরার পরেতে আপনার কবরে সেজদা করে তার চাইতে বেশি মানুষ তো ঈমান হারিয়ে ফেলছেন। এ ব্যাপারে আপনি এত নীরবতা পালন করেন কেন? প্রশ্নটা বোঝা গেছে? বললেন আমি ওইটা লিখে তোমাদের কাছে দিয়েছিলাম, ওই যে বলেছিলাম সবুজ টাইপের একটা জামা পরে থাকবে, ওনার কাছে দেবে। বলতে হুজুর আমরা তো দিতে ভুলে গিয়েছিলাম, ওই লোকটা না পেছন থেকে জামাটা নিতে গেল, চিঠিটা তারে দিলাম, তিনি ওই পড়ে শুনে আবার উল্টো পিঠে আপনার মতো করে আঙুল গোছা দিয়েছিল। বললেন উনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যাক, তা উনি এমন কি লিখে দিয়েছেন যে আপনার মনটা খারাপ হয়ে গেল? আপনি তো ভালো কথাই বলেছিলেন, ভালো কথাই তো লিখেছিলেন, উনি কি উত্তর দিলেন যে উত্তরের কারণে আপনার মনটা এত খারাপ হয়ে গেল? খাজা আহমদ সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি ওইদেরকে লক্ষ্য করে বললেন, বাবা কাউকে কখনো আর বলো না বাবা, আমি 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 খাজা সাহেবকে যে প্রশ্ন করেছিলাম, উনি সেই প্রশ্নের জবাব দিতে যে ওই চিঠির উল্টো পিঠে তিনি লিখে দিয়েছেন, ও বাবা আহমদ সারহান্দি, আল্লাহ পাক আমাকে দুনিয়া ছেড়ে তুলে নিয়েছেন, দুনিয়ার কোন দায়িত্ব আমি মরা মানুষ আমার উপরে আল্লাহ চাপিয়ে দেননি। আমি যতদিন দুনিয়াতে জিন্দা ছিলাম ততদিন ইসলাম আমার উপরে প্রযোজ্য ছিল, আমি যতদিন দুনিয়াতে জিন্দা ছিলাম হক বাতিলের দায়িত্ব আমার উপরে বর্তে ছিল। আমি খাজা মুঈনুদ্দিন চিশতি, আমি এখন দুনিয়া ছেড়ে কবরের মানুষ হয়ে গেছি। আমার মানুষ আমার কবরে যদি প্রতিদিন কোটি কোটি মানুষ সেজদা করে, এর বিনিময়ে আল্লাহর কাছে আমি দোষী হব না? আমি তো মরে গেছি, আমার উপরে তো আর নামাজ কালাম কোনো দায়িত্ব নেই। তাতে পৃথিবীর কোটি কোটি মানুষও যদি আমার কবরে সেজদা করে বেঈমান হয়, তাতে আমার কোনো দোষও না। এর জন্য আল্লাহ আমাকে কোনো কৈফিয়ত করবেন না, কারণ আমার উপর ইসলামের আর কোনো দায়িত্ব নেই। আমি তো মারা গেছি, যতদিন জ্ঞাত ছিলাম দায়িত্ব ততদিন ছিল, আমি তখন মরে গেছি, আমি তো কবরে আছি। ওটা আমার দোষ না, ওটা আমার ডিউটি না। ও বাবা আহমদ সারহান্দি, তোমরা তো এখনো দুনিয়াতে বেঁচে আছো, তোমাদের
উপরই ইসলাম এখনো প্রযোজ্য রয়েছে। তোমাদের দায়িত্ব রয়েছে শিরক বিদআত থেকে মানুষকে বাঁচাবার, তোমাদের দায়িত্ব রয়েছে কুফরি থেকে মানুষকে বাঁচাবার, তোমাদের দায়িত্ব রয়েছে দিনটাকে সকল মুসলমানের সামনে তুলে ধরবার, তোমাদের দায়িত্ব রয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবার, অসৎ কাজের নিষেধ করবার। ও বাবা আহমদ সারাহান্দি, দায়িত্ব রয়েছে তোমাদের উপরে। জীবন্ত মানুষ তোমরা তোমাদের দায়িত্ব পালন না করে আমার মতো মরা মানুষের কাছে কৈফিয়ত তলব করো, তোমাদের কি একটু লজ্জা শরম হয় না? তোমরা জ্যান্ত দায়িত্ব তোমাদের ঘাড়ে, তোমরা দায়িত্ব পালন না করে মরা লোককে দোষারোপ করছো, তোমাদের লজ্জা লাগে না? একদম ডাইরেক্ট হিট করা না কথাটা। এই জন্য বলে একটু লজ্জা লেগেছে খুব। যে দায়িত্বটা আমাদের ছিল সেইটা আমরা পালন না করে মরা লোকের ঘাড়ে দোষ দিচ্ছি, ব্যাপারটাও তো ঠিক। মরা মানুষ কবরে শুয়ে আছেন, তার কবরে কেউ যদি শিরক করে তার জন্য মরা লোকের তো কোনো দোষ না, দোষ যিনি করছেন তার দোষ, যুগের আলেম ওলামা যারা বেঁচে আছেন তাদের দোষ। তুমি তোমার দোষটারে স্বীকার না করে তুমি উল্টে মরা মানুষের ঘাড়ে দোষ চাপাচ্ছ, তোমার লজ্জা হওয়া উচিত। সেই জন্য মনটা খুব খারাপ। আর উনি যা কথা বলেছেন কথাটাও ঠিকই বলেছেন, খারাপ মোটেই বলেন। আমি এই জন্যই বললাম সমাজের যে দুরবস্থা, এই দুরবস্থা থাকানোর জন্য কোন পীর কবর থেকে উঠে আসতো বলে মনে হয়? কোন ওলি আবদাল গাউস কুতুব নবী রাসূল? কারণ তাদের দায়িত্ব শেষ। যারা বেঁচে আছে জীবন্ত, দায়িত্ব এখন তাদের। আবার তো কাল হুক্কা করবেন, দেখোস তো বলে কিনা সব নবী রাসূল ওলি আল্লাহর সব মরে গেছে। বুঝতে পারেননি? সব মরে গেছে। আচ্ছা, জীবন্ত থাকার মরে যাওয়ার বাহ্যিকতা আর আধ্যাত্মিকতা এই দুটো একটু বুঝবার দরকার আছে রে ভাই। আমরা যখন দাদা হুজুরির জানাজা হয়েছিল, তো জানাজা বৈশাখ হুজুরির জানাজা পড়িনি কেউ, আমরা ছিলাম না, কেউ না কেউ পড়েছে। জানাজার নিয়ত কি পড়েছিল? যিনি ইমাম ছিলেন বা যারা জানাজা পড়েছিলেন, নাবাইতুয়ান ওয়াদ্দিআ আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াদ দুআউ লিহাযাল মাইয়াত। মানে জানতো মাইয়াত মানে ওতে দোষ হয়নি তো? ওতে দোষ হয়নি তো? আমি কি এতেকাবের দোয়া পড়িয়েছি? তাহলে যারা জানাজা পড়েছে, দাদা হুজুর, বসিরহাট হুজুর, বড় হুজুর, নওয়া হুজুর, চাঁদপুরি হুজুর, মোস্তানজি হুজুর, যারা জানাজা নামাজ পড়ে তারা তো সবাই গোষ্ঠী সমেত বলেছে লিহাযাল মাইয়াতি, বড় মানুষের জন্য। তাদের বিরুদ্ধে কি ফতোয়া দিবি চাস তো ভাই? গোষ্ঠী সমেত সবাই তো বলেছে লিহাযাল মাইয়াত। দেখুন, এটা হলো শরিয়াত। শরিয়াতের দৃষ্টিতে লোকটা মরা বলেই তার গোসল দিতে হয়েছে, কাফন পরাতে হয়েছে, মরা বলেই তার জানাজা নামাজ পড়ে কবরস্থ করতে হয়েছে। আধ্যাত্মিকতার দৃষ্টিভঙ্গিতে কোরআন কি বলেছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ইসলামের জন্য আল্লাহর পথে শহীদ হয়েছেন তোমরা তাদের মৃত বলো না। ওই জ্যান্ত আর এই মরা দুটোর ভিতরে বহুত পার্থক্য আছে। ওরা জীবন্ত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা কবরের ভিতরে শুধু জ্যান্তই থাকে না, বরং তারা আল্লাহর পক্ষ থেকে খাবারও পায়। বলুন সুবহানাল্লাহ। এটা শহীদ বান্দাদের মর্যাদা। যদি বলেন পুরো আমাদের মতন জ্যান্ত, তাহলে বলতে হবে তারা কোরবানি করে কার সঙ্গে? আমাদের মতো জ্যান্ত মুসলমান হলে তো কোরবানিও তো আছে, রোজাও আছে, 5 ওয়াক্ত নামাজ সেটাও আছে। তাহলে এই জ্যান্ত আর ওই জ্যান্ত দুটো একরকম না। নিঃসন্দেহে
নবী, শাহাদা, সিদ্দিকিন এনারা মৃত্যুর পরেও জীবন্ত থাকেন, তবে সেটা রুহানি হালাত, শরীয়ত তাদের উপরে প্রযোজ্য থাকে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে এই জন্য বলতে চাইলাম, আমাদের এই সমাজ জীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন আর রাষ্ট্রীয় জীবন, ঈমান নিয়ে মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করেছি, আমি আপনাকে অবশ্যই করে বলবো, ইসলামের ঘরে আপনি জন্ম নিয়েছেন মানে ইসলাম আপনাকে অবশ্যই বুঝতে হবে। কোরআনের ঘরে জন্ম নিয়েছেন মানে আল্লাহ পাকের কোরআন আপনাকে অবশ্যই বুঝতে হবে। যতদিন আপনি কোরআন পড়তে না শিখবেন, ইসলাম আপনি যত সময় না বুঝবেন, তত সময় পর্যন্ত আপনার দুঃখ দুর্দশার শেষ হবে না। গল্প ঠিক সত্যি কথা না, আর সত্যি কিনা আমি জানিও না, অত দলিল আমার কাছে নেই। মাঠে বল খেলা হচ্ছে, এখন একটা ছেলে বাপের হাত ধরে রাস্তাতে যাচ্ছে, বলছে বাবা বাবা ওই সাদা পেনা গোল পেনা ওইটাকে সবাই লাথি মারছে কেন বাবা? তা বলছে কচি ওরে বলে বল, সেই জন্য সবাই ওরে মারছে। তা বলছে ওরে লাগছে না? বলছে না না ওটা একটা বল। তো যে সবাই মিলে কি একাই মারছে? তা বলছে ওই বলটা ওই গোলের ভিতর দিয়ে গেলে গোল হয়ে যায়। তা বলছে বাবা সে নেই বুঝলাম, তা সবাই ওই একটা বলকে এত মারছে? এখন ছেলে মানুষ তোর একটু দরদ লেগেছে, সবাই লাথি মারতেছে। দু চার পা যায় আবার বলে ও বাবা বাবা ওরে এত মারছে কেন বলুন তো? যারে তুই পাগল কথা, তুই বুঝিস না ওটা বল। তো বুঝলাম বল, তাই বলে সবাই মার? ওর কথাই হলে বুঝলাম বল, তাই বলে সবাই মার? হতে হতে বলটা মাঠের বাইরে গেছে, ওর বাবা তখন ধরে ছেলেটার হাতে বললে ইচ্ছা করলে তুই একটা মারতে পারিস। তো উনি আবার একটা মারলে। তো বলছে বাবা ওকে সবাই মারছে কেন, তুই কিরাম দেখলি বলতো? তো বলছে হ্যাঁ ভালো একটা গোল মতো জিনিস, আমিও মারলাম, ভালোই লাগলো। কিছুদিন পরে রাস্তার ধারে গেলাম, বেশ ওই রকম টাইপের একটা বড় পাথরের ঝামা পড়ে আছে। তো বলছে এইটা দেখদিন। বলছে বাবা এত প্রচন্ড ভারী। তো বলছি একটু মারতো। বলছে বাবা এত মারলি তো পা কেটে যাবে, ভেঙে যাবে। বলছে শোন, আসলে ওই যে বলটার এত মারছে না সবাই মিলে, ওর ভেতরে না ফাঁকা কিচ্ছু নেই, আর এই পাথরের এইটা এর ভেতরে টাইট মাল, এতে কেউ লাথি মারতে কেউ যাবে না। বলছে ওর ভেতরটা ফাঁকা, সেই জন্য সবাই মিলে ওর ঠেঙায়, যে যেভাবে মারে চিৎ করে কাজ করে থেউ করে উবুড় করে তুমুল চালাবে, কিন্তু যার ভেতরে মাল আছে, যেটা পাথর টাইট পাথর, ওরে কেউ যতদিন মুসলমানের মাথার ভেতরে একটু কোরআন, একটু হাদিস, একটু কোরআনের বাণী, একটু ইসলামের জ্ঞান থাকবে, ততদিন কেউ ওরে আর লেতুতি যাবে না। আর এরা যদি ফুটবলের মতন ফাঁকা হবে, তো যার কাছে যাবেন সাঁটা চেরা বাড়ি মারবে। তুই যেখানেই যাবি, যেখানেই ছাঁটার বাড়ি খাবি, তোর বাঁচাবার কোনো পথ নেই। কারণ তুই খালু উত্তর পূর্ব, তোর জ্ঞান শূন্য নেই, দিক শূন্য নেই। আকসার মুসলমানের মাথা ধাপার কপি একরকম, ধাপার পাতা কপি বিরাট মোটা মোটা হয়, ফেড়ে দেখা যায় ওর ভিতরে পুরো ফাঁকা। এত বড় কপি ওজন করলি 1.5 কিলো, আমাদের কাছে একটু কপি 1.5 কিলো হয়। এমন ধাপায় তো সারের জোর খুব, বিশাল বড় বড় হয় পাতা কপি, কিন্তু ভেতরে ফেড়ে ফেললি মাঝখানে আবার এত বড় জায়গা ফাঁকা থাকে। আমাদের আকসার মাথা হলো ধাপার কপি, ভেতরে কিচ্ছু নেই, যার জন্য ঝাঁটালাতি খাবার এদের শেষ নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই মাথাটা আল্লাহ এমনি এমনি আপনাকে দেননি। এর ভিতরে কোরআন রাখতে হবে, এর ভিতরে নবীর হাদিস রাখতে হবে, এর ভিতরে মসলা মাসাইল রাখতে হবে, এর ভিতরে আকীদার জ্ঞান রাখতে হবে, এর ভিতরে অনেক চিন্তা ভাবনা রাখতে হবে, এর ভিতরে উন্নয়নের চাবিকাঠি রাখতে হবে, এর ভিতরে সফলতার চিন্তা থাকবে, এর ভিতরে ব্যর্থতার কারণ নিহিত থাকবে। আমার মাথাটা কাজে লাগিয়ে, আমার অন্তর দিয়ে বিচার বিশ্লেষণ করে
অত্যন্ত সাবধান আর সাবধান আর সতর্কতার সঙ্গে, অত্যন্ত সাবধানতা আর অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাকে পা ফেলতে হবে। ও আল্লাহর বান্দা মনে রাখুন, আমার ব্রেনটাকে যদি আমি কাজে লাগাতে পারি, কোরআন হাদিসের জ্ঞান যদি এর ভিতরে নিতে পারি, অন্তরটাকে কাজে লাগিয়ে আমি যদি আমার জীবন পরিচালিত করতে পারি, নিশ্চিত করে আমি বলতে পারি যে কোনো ব্যক্তি যে কোনো দিক থেকে এসে ফুটবলের মতো করে আমায় লাথি মারতে পারবে না, কখনো পারবে না। একেবারেই সাদা মাটা কথা। আমি এখানে সুন্দর করে দাদা হুজুরের রস করলাম, বসিয়ার হুজুরের রস করলাম, যেই নেমে যাচ্ছি টাকা দিতে গেছে রফিক ভাই, কত আছে? তাহলে তো 17,000। আমি বললাম ভাই 25 দেওয়ার কথা, যে আর 7,000 দাও, 8,000 দাও। তা রফিক তাড়াতাড়ি করে বাড়িতে একটা ওসিয়াত না বের করে আমার দেশে বলতে, একটু পড়ে দেখেন দিন কি আছে। তাই বলে রফিক ভাই, তো আমিও পড়েছি, তো যথাসাধ্য কৃষি শিল্প বাণিজ্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবেন, খয়রাত গ্রহণ করিবার উপরে নির্ভর করিবেন না। আলেমের ইলম এবং পীরের পীরত্ব যেন টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ করিবেন। সভা কর্তৃপক্ষ যদি কিছু দেয় তাহা লওয়া জায়েজ আছে। কখনো ইশারা ইঙ্গিত করিয়াও নজরানার পয়সা আদায় করিবেন না, উহাও হারাম। বলতে হুজুর আপনি এতক্ষণ দাদা হুজুরি রস করলেন, আবার পয়সা চেয়ে নেবেন, বুঝতে পারেননি? তোমার কথা ছিল 25, রফিক দেশে 17। আমি বললাম আর 8,000 ফেলো। রফিক 8,000 টাকা না ফেলে চুলকুনি মেরে দাদা হুজুরের ওসিয়াত না আমার হাতে তুলে দিয়েছে। আমি বলি রফিক তোমার এত বড় সাহস হলো কি করে আমার বেইজ্জতি করার? বুঝতে পারেন? তোমার এই সাহস দিলে কেন আমার বেইজ্জতি করার? টাকা ফেলো, না হলে কিয়ামতের দিন বুঝে লও। রফিকও গান্ডু কম না। যদি বলে হুজুর তাই 17,000 যেটা দিচ্ছে ওইটা দেন, আমি পুরো 25 করে দিচ্ছি। আমার কাছ থেকে 17টা নে, তুই ঘরে যার বল হুজুর পুরো 25টাই কিয়ামতের দিন লিও গেলি। এস, বুঝতে পারেননি? এসব নাবালক জিনিস সব সাইজ হয়ে যেত। কিন্তু রফিক তো আবার গান্ডু কম না। তাই তো যদি মাতিন বদদোয়া দিয়ে দেয়, সাই গোষ্ঠী 14 পুরুষের কবরে যদি আগুন লেগে যায়, কোন পানির গাড়ি সেই আগুন থামাবে? আমি আপনার ফোন পেতে মেরে দেবান। এই করে করে সেচের পানি যা মটকায় তোলা হয়ে গেছে, ও সমুদ্রিকার লাভানো যাচ্ছে না। টাকা টাকা টাকা। ইসলাম কোথায় গেল? মুসলমানের দশাটা কি? জাতির পরিস্থিতিটা কোন জায়গায়? পঞ্চায়েত ইলেকশনে 18টা মরল, 18 জনকে মারলো মুসলমান, বললো মুসলমান, একটাও 7-এর উপরে লেখাপড়া জানে না। যে মেরেছে সেও 7-এর নিচে, যারা মরেছে তারাও 7-এর নিচে। এই পিল্টু, এই যে বাবু, এই শোন, কাছের কাছে এলো, এই পিস্তলটা নেজা, এতে 12টা দানা আছে। কালকে ওখানে যাবি, ওইবার আর সবিকির মারির দায়িত্বটা তোর, পারবি? তাইতে বাবু কি দেবা? 2,000 টাকা দেবা না? ঠিক আছে। পল্টনে চলে গেল। এখন যথারীতি দাঙ্গা হাঙ্গামা ঝামেলা যখন হলো, পল্টু ঠিক আম গাছের গোড়ায় দাঁড়িয়ে মাল টেনে দিলে, পড়ে গেছে। ফিরে এসে বলছে কাকা মাল ফেলে দিস, 2,000 টাকা লেগে গেল। ভালো, পুলিশ এইবারে সিসিটিভি ফুটে দেখে মাল ধরে ফেলেছে। রাত 2টোর দিকে বাড়ি এসে বলতে পল্টু বাড়ি আছে? তাহলে হ্যাঁ, আঙ্গা পল্টু ভাত খেয়ে ঘুমোচ্ছে। পুলিশ গিয়ে আস্তে আস্তে পল্টুর জামার কলারটা ধরে সোজা তুলে চিলির মতন গাড়িতে হতো। পল্টুর মা বলতে আঙ্গা পল্টু যে কিচ্ছু করিনি, তোমরা ধরলে যাচ্ছ কেন? কোনো কুতকুতিনি আর পুলিশ শুনবে? আচ্ছা, পল্টু যদি উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স একটু পড়া থাকতো, সংবিধানের ধারা, অ্যাটেম্প টু মার্ডার 307, 326, এই সমস্ত
ফৌজদারি আইনগুলো যদি পল্টু উচ্চ মাধ্যমিক পড়া থাকতো তাহলে কি 2000 টাকার বিনিময়ে গুলি চালাতে পারতো? জাতিটা মূর্খ বলেই তো সবাই ব্যবহার করে। শিক্ষিত হলে ওরে যেই কোন নেতা বলতো 2000 দিচ্ছি, পিস্তল টেনে আসবি, ও ঘুরিয়ে বলতো বড়দা আমি 6000 দোমান, গুলিটা তুমি করে এসো। বুঝতে পারেননি? কারণ জানবে যেই মারটা আমি মারতে পারবো, কিন্তু ধরা পড়লে আমার বাচ্চাটার উপায় কি হবে, আমার বউটা বেওয়া হবে, আমার 7-এ পড়া মেয়েটার লাইফ এক্সপায়ার হয়ে যাবে, আমার বুড়ো বাপ মাটার চোখের পানি শুকাবে না। কোনো প্রয়োজন নেই 2000 টাকার। আমি জোন দিয়ে টাকা রোজগার করব। কাকা মারটা তুমি বেরো করি, টাকাটা আমি দেবো করি। 18টা মরেছে, যারা মেরেছে আর যারা মরেছে একটাও লেখাপড়া একটাও শেখে। আর এরা যদি লেখাপড়া শেখে না, তাহলে আমারও জ্বালা আছে, ওসিয়াতনামা দড়ি হাতে দেবে। বুঝতে পারেন? যদি এরা লেখাপড়া শেখে তাহলে তাদের ওসিয়াতনামা আমার তুলে দেবে। আর যদি লেখাপড়া না জানে তাহলে দামড়া গরু, যা বলবো ওরা তাই মেনে নেবে। সুতরাং শিক্ষার কোনো বিকল্প নেই। সেটা ধর্ম করুন আর দেশের ভালো নাগরিক তৈরি হন, সেটা নামাজির জন্য হোক আর শান্তিকামী মানুষ তৈরি হওয়ার জন্যই হোক, সেটা দেশের কল্যাণই হোক আর দিনের কল্যাণই হোক, জাতির কল্যাণে হোক আর রাজ্যের কল্যাণে হোক, শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু এই কথাটা আমি আমার জাতিকে বোঝাতে ব্যর্থ, আমি পাচ্ছি না। আর তাতে অন্য দিক দিয়ে উল্টো দিক দিয়ে হাওয়া দিচ্ছে। অত লেখাপড়া শিখতে হবে না, দামান ধরে থাকো বাবা, তা ধরে আছে, দামান ছেড়ো না। কিন্তু লেখাপড়া ছাড়া যে বাঁচার কোন উপায় নেই, এটা তারা নিজেরাও বুঝতে পারলেও একটা সম্প্রদায়কে তারা বুঝতে দিচ্ছে না। কারণ যদি চোখ খুলে যায় তাহলে আমাদের ভাত কাপড় হাঁড়িতে মাংস জাল গল। আজীব তামাশা, রুজির মালিক আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ, তিনি যখন দ্বীনের কথা প্রচার করতে যেতেন, মানুষেরা মুসা নবীকে বলতেন, ও নবী মুসা, তুমি যে আমাদের কাছে দ্বীনের কলমা নিয়ে এসেছো, তোমার পাওনা কি? আমাদের কাছে তোমার কি দাবি থাকতে পারে? কত তোমার পারিশ্রমিক দিতে হবে? নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, তিনি যখন মানুষের কাছে ইসলামের কথা নিয়ে যেতেন, মানুষেরা জিজ্ঞেস করে বলতো, ও নবী ঈসা রূহুল্লাহ, আপনি ঈমানের কলমা আমাদের কাছে শোনাতে এসেছেন, আপনার কাছ থেকে আমরা কলমা পেলাম, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। ও মুসা ঈসা নবী বলুন, আমাদের কাছে ইসলাম পৌঁছে দেওয়ার বিনিময়ে আমাদের কাছে আপনি কি দাবি করেন? ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, तमाम দুনিয়ার নবী আর রাসূলগণ দ্বীনের কলমা প্রচার করার জন্য দেশে বিদেশে স্বদেশ প্রবাসে মানুষের কাছে যখন দ্বীনের কথা তুলে ধরেছেন, যুগে যুগে মানুষেরা নবীদেরকে প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর নবী, ঈমানের কলমা আমাদের শুনিয়েছেন, ইসলামের দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, এর বিনিময়ে কি পারিশ্রমিক আপনাকে দিতে হবে? আল্লাহ পাকের সমস্ত নবীগণ এক বাক্যে তারা জবাব দিয়ে বলতেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। ওগো দেশের মানুষেরা, ঈমানের কলমা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, ইসলামের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। এই কলমা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে তোমাদের কাছ থেকে আমাদের কোনো পারিশ্রমিকের দাবি নাই। সবাই মিলে সুবহানাল্লাহ বলেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন। তোমাদের কাছে আমাদের কোনো দাবি নেই, কোনো পারিশ্রমিক নেই, কিচ্ছু চাই না, শুধু চাইছি তোমরা ইসলামের কলমাটা পড়ে শান্তির ধর্ম ইসলামের ছত্রছায়ায় এসে যাও, বাইরে থেকো না। রোজের দাম মূল্য কিচ্ছু লাগবে না।
বলে একদম বিনা রোজের দামে এত রাস্তা হাঁটলেন, এত রোদ, এত বৃষ্টি, আবার অনেক জায়গায় গেলে তারা তো কলমা পড়ে না, উল্টে আপনাদের মারধর দেয়। তা বিনা পয়সায় বিনা পরিশ্রমে এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম করেন কেন? আপনারা বাড়ি বসে থাকতে পারেন না? আমরা উপজে বলছি কি রোজের দাম, আপনি বলছি রোজের দামও লাগবে না, তাহলে কি দরকার এই খাটাখাটনি করা? আল্লাহ পাকের সমস্ত নবী এবং রাসূলগণ জবাব দিয়ে বলতেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। হে পৃথিবীর মনুষ্য জাতি, আপনাদের কাছে ইসলাম আর কোরআনের বাণী পৌঁছে দেবার বিনিময়ে, একত্ববাদীর বাণী পৌঁছে দেবার বিনিময়ে আপনাদের কাছে আমাদের কোনো দাবি নাই। তবে এত কষ্ট, এত মেহনত, এত বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা, রৌদ্রে, এত রাস্তা হেঁটে, এত কষ্ট করে আপনাদের কাছে ইসলাম পৌঁছে দেবার বিনিময়ে কি আমাদের পাওনা থাকতে পারে? ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। জগতের কোন মানুষের কাছে আমাদের কোনো দাবি নাই, আমাদের কোনো পারিশ্রমিকের পাওনা নাই। আমাদের যদি কিছু দিতে হয়, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, জগতের মহাজন, জগতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মহামাঠ, মহাময়দানে আমাদের কষ্ট, মেহনত আর পরিশ্রমের পরিপূর্ণ পুরস্কার আল্লাহ পাক তিনি আমাদেরকে পরিশোধ করে দেবে। তোমাদের কাছে আমাদের কোনো দাবি নেই, আমাদের পাওনা আল্লাহ দিয়ে দেবেন। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এখান থেকে অস করে লেবেই আঞ্জরই ভাই চলে যাচ্ছে, তাহলে তো ভাই যান, অজ আপনি করলেন তা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। নজরানাটা হাসরের মাঠে আল্লাহর কাছ থেকে নেবেন, বুঝতে পারেননি? গাড়ি তুটেই আমার মনে হবে খয়াগারের ছেলে খেলা হাতে নাতে এইরকম করলো, ঠিক আছে সামনে বছর যাক, তারপর দেখতিস কি করা যায়, বুঝতে পারেননি? দাদা হুজুর কেবলা কোনো একদিন অজে বেরিয়েছে, পালকিতে উঠেছে, কিছু দূর যে বলে নাই রাখ, বেড়া বললেন পালকি রাখ, কি ব্যাপার? ঘুরে বাড়লে বাড়ি এনেছে, সবাই ধরে সুযোগ এরকম দাওয়াতি যেতে যেতে ফিরে আসলেন, বলে শোন, প্রতিদিন দাওয়াতি যাই যে ওরা একটু নামাজ পড়বে, ওদের কোরআন শোনাবো, ওদের হাদিস শোনাবো, ওদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে, এরকমটা নিয়ে ছিল ভেতরে। আর আজকে যাওয়ার আগে একটা মনে মনে হলো, যদি ওরা 10 টাকা দেয় তাহলে কালকে ফেরার সময় ইলিশ মাছ কিংবা একটা দামি খাবার টাবার কিনে বাড়ি আনা হবে। আজকে আবু বকরের ওয়াজের পিছনে টাকা রোজগারের চিন্তা ঢুকে গেছে, সুতরাং আবু বকর আজকে ওয়াজ করতে যাবে না। দাদা হুজুর আর নাতি হুজুর বোঝা যাচ্ছে ঠেলাটা, হায়রে পোড়া কপাল। কত তাকওয়া, কত পরেশগারিতা, কত খোদা ভীতি আর কত আত্মশুদ্ধি না থাকলে এই কথা বলা যায় যে প্রতিদিন জলসায় যাই হেদায়েতের চিন্তায়, আজকে ভিতরে যেন একটু টাকা রোজগারের চিন্তাটা ভিতরে ঢুকে গেছে, সুতরাং আজকে আবু বকর ওয়াজ করতে যাবে না। এখন বললি যদি বলেন আমার দাদা, আমরা কি করে মানবো না মানবো সেটা আমার ব্যাপার, তুমি নিমাই চাঁদের কোম্পানি, তুমি কথা বলার কেডা? তা নাই বললুম না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তওবা পড়ে নিলাম ভাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তাদের মর্যাদা কি কোনো দিক দিয়ে কম ছিল? জগৎ তাদেরকে কত অপমান করেছে, কত গালি দিয়েছে, কত নাটা জামটা, কত মারপিট। আরে নবী, কোন নবীকে গাছের ভিতরে আত্মগোপন করলেন, গাছ চেরাই করে, কোন নবী? তাও তো সহ্য করেছেন, সহ্য। নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্তর পরেও তো আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি।
ইউসুফ নবী মাছের পেটে যাওয়ার পরেও 40 দিন থাকলেন, কিন্তু আল্লাহ রাস্তা থেকে 1 ফুট সরে যাননি। দুনিয়ার কোনো ধান্দা তাদের ছিল না, ধান্দা তাদের একটাই ছিল, এরা মানুষ, সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর বিধানটা মানুষেরা মেনে নিক, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর ওয়ারেস বলছি আমরা, আলেমেরা আমরা হচ্ছে সেই নবীর ওয়ারেস। তাহলে আমার প্রতিবেশীরা স্কুলে যাচ্ছে কিনা এটা দেখার দরকার কি পঞ্চায়েতের মেম্বারের? আমার কোনো ডিউটি নেই। রাস্তার উপরে একটা গর্ত হলো, আমি আলেম, আমার কোনো ডিউটি নেই, এটা কি পঞ্চায়েতের মেম্বারের একা ডিউটি? প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, ও বাবা সাহাবী, আমাতাতুল আযানিত তরিকি, রাস্তার উপরে এমন কোন একটা জিনিস পড়ে আছে যে জিনিসটা পথচারীর জন্য কষ্টকর, যে বিষয়টা পথচারীর জন্য কষ্টকর, ওইটা যদি কেউ রাস্তা থেকে সরিয়ে দেয়, তুমি চোখ বন্ধ করে বলতে পারো যে মানুষটা রাস্তার উপরের কষ্টদায়ক জিনিসটা সরিয়ে দিয়েছেন, নিশ্চিত ওই মানুষটা ইমানদার, ইমানদার, ইমানদার। ওর কলমা শুনতে হবে না, কোরআন শুনতে হবে না, নামাজ পড়া দেখতে হবে না। রাস্তার উপরে কাঁটা পড়েছিল, লোকটা তুলে সাইডে ফেলে দিয়েছে, তুমি বুঝে নাও লোকটা ইমানদার। আমাতাতুল আযানিত তরিক, এটা হলো ইমানের 70টার শাখার ভিতরে অন্যতম, যে রাস্তার উপর থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেবেন। ওই রাস্তা দিয়ে হিন্দু চলবে না, খ্রিস্টান চলবে, মুসলমান চলবে না, বেনামাজি চলবে, নবী ব্যাখ্যা দেন। বলেছেন মানুষের চলার পথটা পরিষ্কার রাখার দায়িত্ব ইমানদারদের, ইমানদারদের। ইতিহাসটা অনেক আগের পড়া, ঠিক পরিপূর্ণ মনে নেই। সম্ভবত ইবনে বতুতা, বিশ্ব পর্যটক ইবনে বতুতা, উনি একটা টাইমে স্পেনে গেলেন, যে দেখছেন কোন একটা জায়গায় রাস্তার উপরে একটা ভারী কিছু পড়ে আছে, মানুষের চলাচলের কষ্ট হচ্ছে, কেউ সরায় না। ইবনে বতুতা বললেন, আমি ইতিপূর্বে স্পেনে এসেছিলাম, তবে সেদিন যা দেখেছিলাম আর আজকের যা দেখছি, সম্ভবত স্পেনে এখন মুসলমান শাসন নেই। তা কিছু লোক ধরে জিজ্ঞেস করে বললেন, আপনি কি বলছেন এটা? তা বলছেন, আমি স্পেনের আগে এসেছিলাম, সেদিন দেখে আমার মনে হয়েছিল যেখানে স্পেনে মুসলমানদের শাসন ব্যবস্থা চলছে, কিন্তু আজকে আমি আবার এসে দেখছি এখানে মুসলিম শাসন ব্যবস্থা ঠিকঠাক নেই। বললেন কি করে? বলে, দেশে যদি মুসলমান বাস করতো তাহলে রাস্তার উপরে কষ্টদায়ক এই জিনিসটা পড়ে থাকতো না, কেউ না কেউ ওটা উঁচু করে তুলে রাস্তার সাইডে ফেলে দিত। এদেশে মুসলমানের বাস থাকলে এই জিনিসটা হতো না। তাহলে রাস্তার উপর থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াটাও ইমানের একটা লক্ষণ। পাবলিক এই লক্ষণটা পাবে কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে আশা করে। যারা দ্বীনের জ্ঞানী তাদের কাছ থেকে পাবলিকে আচরণ আশা করতেই পারে। মানুষের বিপদ আপদে আলেমদের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, কিন্তু দুর্ভাগ্য, রাস্তায় যদি মরা কুকুর পড়ে থাকে কত লোকের কষ্ট হয়। যে যা যাচ্ছে নাকের বিরাট বন্ধ, গাড়ি জোরে চালাও, সব সুমন্দি ধার দিয়ে নাকের মধ্যে চলে যাচ্ছে, কেউ সরায় না। পাবলিকের ডিউটি না হলে আমি বলবো আলেমের ডিউটি আগে, কারণ কোরআন হাদিসের ধ্বজাদেরই তো তুমি মাওলানা আগে, তোমাকে দেখি তো পাবলিক শিখবে। নবীর হাদিস যদি হয় যে কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়াটা ইমানের অঙ্গ, তাহলে ইমানের এই লক্ষণ পাবলিকের চাইতে আমরা আলেমের কাছে তো আগে আশা করতেই পারি। আলেমকে দেখে দেখে আমরা শিখবো। হয়তো আপনার মনে হবে এই নোংরা পচা দুর্গন্ধ কুকুর ফেলে দিলে একটা কিরকম যেন মানিজ্যতের মধ্যপারসমানা ভাব লাগবে, আর মনে মনে এখন আপনার হতেই পারে এই যে পচা বিড়েল টিরের সরবার মাথা মাতিন বলছে, তাহলে সত্যি সত্যি শালা নিমাই কোম্পানির প্রোডাকশন। ওর দাদাও খাওয়ার আসলে ও খানিটা খাওয়ার আপানা হয়ে গেছে, তা নইলে পচা জিনিস এইভাবে সরায়? যদি ঘুরিয়ে বলি পচা জিনিস সরাতে বলেছেন নবী।
আর সেই কাজটা তুমি যদি হিংসা করো, আর তুমি যদি নবীর সেই পরামর্শে তুমি যদি ভুল ধরার চেষ্টা করো, ভাই তোমার ইমানটা কোন ফুটোমালায় রাখবা? রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়াটা কার পরামর্শ? রাসূলুল্লাহর পরামর্শ। তাইলে এটা আমাদের করা উচিত। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ইমাম গাজ্জালীকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার কাছে জানতে চাইছি, দেশের একজন আলেম জনসাধারণের দেশের জনসাধারণের প্রতি একটা আলেমের ডিউটি কতটা হতে পারে, সাধারণ জনগণের প্রতি একটা আলেমের দায়িত্ব কর্তব্য কতটা হতে পারে? ইমাম গাজ্জালী জবাব দিয়ে বললেন, ও বাবা মনে রাখো, সাধারণ জনগণের প্রতি আলেমের দায়িত্ব হাফেজ, মাওলানা, কারি, মুফতি, ইলমি দ্বীনের যারা হকদার রেখেছেন, এদের দায়িত্ব কতটা তার ব্যাখ্যা পরে দেওয়া যাবে। এক কথায় তোমাকে বলছি বাবা, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যতটা, সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যতটা, সাধারণ জনগণের প্রতি আলেমের দায়িত্ব ততটা। চাওয়া না, বলা না, জোর না, জবরদস্তি না, এর পরেও রফিক ভাইয়ের আজকের এই বক্তৃতার থেকে নামলে খুব কম যদি দেয় 2000 টাকা দেবে। এটা কারুর কাছে শুনে বলছি না, মানুষ যেরকমটা দেয়। তবে আমার এখনো 300 টাকাও দেয়, 300 টাকাও দেয়। কেউ বলে হুজুর আজকে টাকা নি, ফোন পেতে মেরে দেওয়ান, এরকম হয়। তবে জঙ্গলের উপরে এই আশপাশে এলি 2000 টাকা কেউ দেয় না এখন, খুব কম দিলি 3.5 4, উপরে 5ও দেয়। আর যার গুনতি ভুলে হয়ে যায় 5.5 দিয়ে ফেলে। আমি সব বিশ্লেষণ করে আজকের এই সবাই যদি খুব অভাবও হয়, অন্তত 2000 নিচে দেবি না। বেড়াচাপার থেকে এসছি, গাড়ি আর ড্রাইভার সব মিলিয়ে আমি ধরিয়ে নিলাম 700 টাকা খরচা, 500 টাকা তেল খরচা, 200 টাকা ড্রাইভার। তাও তো তা কত থাকে? 1300 টাকা। তা আমি আর আমার বাচ্চা কাচ্চা নে দুটো ডাল ভাত আর আলুসানে, কাল আলুসানায় 2-3 দিন তো খাওয়া হবে। 1300 টাকা প্রায় 1 সপ্তাহ হয়ে যাবে। তাহলে এর চেয়ে তা আবার কিছু আর দরকার আছে? বিনা চাওয়ায়, বিনা বলায়, বিনা বেইজ্জতিতে, সসম্মানে, আদর করে, যত্ন করে যদি কোরআন হাদিসের কথা বলার সুযোগ দিয়েছে, উল্টে যদি এটাও বলা যেতে পারে, পাবলিক যদি সভা বন্ধ করে দেয় না, তখন বলো মৌলভী সাহেবদের আবার কাঁটির টাকা দিয়ে লোক ডেকে ডেকে সভা করতে হবে। হ্যাঁ, কি বলতে দায়িত্ব পালন করলে? প্রিয় নবী আমার হাদিস শরীফে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। ও বাবা সাহাবী, আমার পক্ষ থেকে তোমরা যদি একটা বাক্য শিক্ষা নিয়ে থাকো, আমার কাছ থেকে তোমরা যদি একটা কোরআনের আয়াত শিখে থাকো, আমার কাছ থেকে তোমরা যদি হাদিস শরীফের একটা কালাম শিখে থাকো, আমি রাসূল তোমাদের প্রতি দায়িত্ব দিয়ে বলছি, আমার কাছ থেকে যেটা তোমরা শিখেছো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওই একটা কথাটা তুমি শিখেছো মানে অবশ্যই তোমার চারপাশের মানুষদের কাছে পৌঁছে দেওয়াটা আমার পক্ষ থেকে তুমি দায়িত্ব পেয়ে গেলে। তাহলে যে যত হাদিস পড়েছে তার বলো তত জ্বালা, যত পড়েছে পাবলিকের কাছে প্রচার করতে হবে। আর যদি বলো তাই তো এত জ্বালা, কঠিন ব্যাপার। ঘাঁটির টাকাতে পড়ে আসলুম, আবারই ঘাঁটির টাকাতে জঙ্গলপুরীকে শোনাতে হবে, তো জ্বালা খুব। আমি বলি খালু, তা তুমি বুখারীর প্রথম হাদিসটা পড়োনি, ইন্নামাল আমালু বিন্নিয়াত? যা পড়িলাম, কিন্তু এত তো বুঝতে পারিনি। আমি তাই তোমার কাজ করো, যে মদের কাছে পড়েছো হাদিস শব্দে তার ফেরত দেশ, যে তোমার হাদিস তুমি লেলাও ভাই, আমি এই জ্বালা আমি সহ্য করতে পারবো না। নামাজের হাদিস ছিল, রোজার হাদিস ছিল, হজ কিংবা যাকাতের হাদিস ছিল, জান্নাত জাহান্নামের হাদিস ছিল, নবী রাসূল কিংবা আল্লাহ পাক সম্পর্কিত অনেক
দামি দামি কথা হাদিস শরীফে থাকার পরে দাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারীর হাদিস সংকলনের প্রথমেই কেন এই হাদিসটা জায়গা দিলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইল্লামাল আমালু বিন্নিয়াত। কেন তিনি হাদিস দিতে গেলেন? আসলে তোমরা যারা হাদিস পড়তে এসেছো প্রথমেই তোমাদের নিয়তের ইসলাহ করে নিতে হবে, সংকল্পর শুদ্ধতা সঠিক করে নিতে হবে। কেন তুমি ইমাম বুখারীর সংকলিত এই হাদিস তুমি পড়বে? তোমার যদি এইটা মনে হয় হাদিস পড়ে টাকা রোজগার করব, তাহলে আমার এই হাদিস তোমার জন্য সংকলন করা নয়। তোমার যদি মনে হয় হাদিস পড়ে মাদ্রাসায় পড়াবো, লোকে আমার মুহাদ্দিস বলে ডাকবে, আমি ইমাম বুখারী, তোমার জন্য হাদিস আমার সংকলিত হয়নি। তোমার যদি মনে হয় হাদিস পড়ে আমি কিতাব লিখব, পৃথিবীর মানুষ আমার বড় লেখক বলে মনে করবে, তোমার জন্য আমি বুখারী এই হাদিস সংকলন কখনো করিনি। তোমার যদি মনে হয় ইমাম বুখারীর সংকলিত এই হাদিস পড়ে দেশ বিদেশে ওয়াজ নসিহত করে বেড়াবো, হাজার হাজার লাখ টাকা রোজগার করা হবে, আমি ইমাম বুখারী তোমার জন্য নবীর হাদিস এখানে সংকলন করিনি। তুমি এই আমার হাদিস তুমি পড়বে না। তোমার যদি এইটা মনে হয় রাসূলুল্লাহর হাদিস ইমাম বুখারী দেশ দেশান্তরে ছুটে ছুটে অনেক কষ্ট করে তিনি জমা করে গেছেন, ওই হাদিস আমি পড়ব। যারা পড়তে পারে না আমি তাদের পড়িয়ে দেব, যারা কখনো শোনে নাই আমি তাদের শুনিয়ে দেব, হাদিস যারা কখনো বোঝেনি আমি তাদের হাদিস বুঝিয়ে দেব। আহারে আমার কোনো কিছুর দাবি নাই, কোনো পাওনা নাই, কোনো চুক্তি নাই। নবীর হাদিস যতটা আমি পড়ব, যত জানবো, যত বুঝবো, নবীর উম্মত দিগের মাঝখানে নিঃশর্তভাবে নবীর হাদিসগুলোকে আমি পৌঁছে দেব। ইমাম বুখারী বলেছেন তোমার জন্য আমি বুখারী হাদিস সংকলন করে গেলাম। ইমাম বুখারী বললেন রাম ছাগল, তো প্রথমে যেটা দিলুম ওইটা পড়ে তারপর তো পথে পা বাড়াবি। যে হাদিসটা কেন পড়তে এইছিস আগে ভেবে নে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সংকল্প কি? কি জন্য তুমি মাওলানা হবে? কেন তুমি মুহাদ্দিস হবে? কেন তুমি আলেম হবে? আগে নিয়তটা ঠিক করে নাও, তারপর হুজুর হইও, তারপর আলেম হইও, তারপর মাওলানা হইও, তারপর মুফতি। না না থাক থাক, বুড়ো মানুষ না, অসুবিধা নেই, অসুবিধা নেই, বয়স হয়ে গেলে একটু ছুটি দিতে হয়। যাক যাক যাক। তো ওয়াজ নসিহত করে সম্মানের সঙ্গে মানুষ যেটা দেয় এটার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। হাসতে হাসতে যদি 2 টাকা দেয় না, হয়তো দাম 2 টাকা কিন্তু মূল্য অনেক বেশি, অনেক বেশি। আমার লোকটার কথা ভুলবো না, সিপিআই এর ক্যান্ডিডেট ছিলেন আমাদের বসিরহাটের এমপি অজয় চক্রবর্তী। তিনি আবার বসিরহাট কোর্টের ওকালতিও করতেন। ভদ্রলোক এখনো বেঁচে আছেন না মারা গেছে? মারা গেছে। বসিরহাটে একটা ওই মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারদের একটা কনফারেন্স হয়েছিল বসিরহাট টাউন হলে। তো ম্যারেজ রেজিস্ট্রার যারা অফিসার, মুসলিম ম্যারেজ বিয়ে শাদী পড়ায় যারা কাজী, আমারও দাওয়াত করেছে। দাওয়াত করেছে মানে ওই বন্ধু বান্ধবের সুবাদে, বক্তা হিসেবে না। গিয়েছি, নিচে বসে আছি, তা যে দেখছি অজয় বাবু ওখানকার প্রধান গেস্ট, যেহেতু তিনি এমপি, তো উনি স্টেজে উঠেছেন। তো অজয় বাবু উঠে কিছু কথা বললেন, তার ভিতরে একটা কথা খুব দামি, আমি কখনো ভুলবো না। বলে না দেখো, তোমরা যারা এই কাজীগিরির কাজ করছো, কাজী, তোমরা একটু সমাজের মানুষের বোঝাও যেন এই পণের টাকা পয়সাটা আস্তে আস্তে বন্ধ হয়। তোমরা কাজী সাহেব, তোমরা একটু একটু বললে না, সমাজ আস্তে আস্তে ভালো হবে। আর এই যে বিয়েতে পণের টাকা লেনদেন হয়, ওই বিয়ে বাড়ি যেন তোমরা খাওয়া টাওয়া না। এও তো বড় মুফতির পাল্লায় পড়ল। মানে ধুতি পরা, একটা পাঞ্জাবি গায়ে দেওয়া, বলছে ওই বাড়ি খাবেন না কেউ। বলছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন দাওয়াত করে বিয়ে বাড়িতে, আমি জিজ্ঞেস করে এই তোদের এই বিয়ে থেকে টাকা পয়সা লেনদেন হয়েছে? যদি বলে হ্যাঁ,
আমি অজয় চক্রবর্তী সেই বিয়েতে খাইনি। আমি বাপরে বাপ, এ তো আর এক চিস্তি সাহেবের পাল্লায় বলল। বিরাট পরেশগার লোক, মরা বাড়ি, ওই পনের শাদি খায় না। হাসিও লাগলো, কিন্তু ভেতর একটা জায়গায় মনে হচ্ছে এতটা লোকের সামনে লোকটা কি রহস্য করলো? মনে হচ্ছে না। তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, এমপি, আবার উকিল, শিক্ষিত মানুষ। তা ও লোকের বক্তৃতা শেষের দিকে আমি দাঁড়িয়েছি, আমি বলি স্যার একটা কথা একটু জানতে পারি? তাহলে হ্যাঁ বলো বলো। আমি স্যার এই পনের শাদি খাওয়া খেলি যে অসুবিধে, এটা আপনি কি করে জানেন? আমাদের ইসলাম ওটা খাওয়াটা হারাম, তা আপনি জানেন কি করে? তাই যে খোকা, আমি ইসলাম অত বুঝি সুঝি নে, তবে আমি এইটা বুঝি, যখন ছেলের বাবা মেয়ের বাবার কাছ থেকে 20-25 হাজার টাকা যখন ঝাড়ে, তখন মেয়ের বাবা কিন্তু খুব কষ্ট করেই টাকাটা দেয়, খুব কষ্ট করেই দেয়। ওই টাকাটা হলো অভিশপ্ত টাকা। আর ছেলের বাপ যখন ওই অভিশপ্ত টাকা চাল ডাল আলু গোশ দিয়ে রান্না করে, তখন ওই খাবার খেলি না পেট লাবার ভয় আছে, ডায়রিয়া হওয়ার ভয় আছে। তোমার কাছে শরীয়তটা তো আমি বুঝি না, আমি এইটা বুঝি যে টাকাটা অভিশপ্ত, তাই আমি ওই টাকা খাই না। আচ্ছা, কথাটা খুব গভীর কথা না? টাকাটা অভিশপ্ত টাকা, সেই জন্য আমি ওই টাকার শাদি খাই না। বললো মেয়ের বাড়ি যদি বলে আমি খাই, কারণ সে অত্যাচারের শিকার, সে নেয়নি, সে দিয়েছে। ছেলের বাড়ি যদি টাকা নিয়ে শাদি করে, আমি সেই শাদি কখনো খাই না, যাইও না তাদের বাড়িতে, কারণ ওরা অভিশপ্ত, ওটা কলঙ্কিত টাকা। ওই টাকাটা স্বাস্থ্যের জন্য ভালো না, জীবনের জন্য ভালো না, তাই আমি ওই টাকাটা খাই না। আচ্ছা, একজন হিন্দু ভদ্রলোক, আমি এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা, তো অনেক বছর আগে, আমার বয়স এখন 51 বছর, আর কথাটা খুব কমলেও 24-25 বছরের দিকে হবে, কিন্তু একদম জলজল করছে আমার চোখের সামনে, মনে হচ্ছে ধুতি পরে লোক এখন আমার সামনে আছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সভা করে যখন জোর জবরদস্তি 10-15 হাজার টাকা কমিটির কাছ থেকে নেওয়া হয়, এরা কি খুব আনন্দ করে দেয় বলে মনে হয়? যখন জোর জবরদস্তি নেওয়া হয়, এই বাকি টাকা না দিলি কিয়ামতের দিন বুঝে নেবো, এই টাকাটা দিলে না কেন? সভা কমিটি খুব আনন্দ করে দেয় বলে মনে হয়? তাহলে এটাও অভিশপ্ত, যে টাকাটা জবরদস্তি নেওয়া হচ্ছে এটাও অভিশপ্ত টাকা। এই টাকায় বরকত নেই, এই টাকা আল্লাহর রহমত বিবর্জিত টাকা, এই টাকার উপরে আল্লাহর করুণা থাকে না। যদি হেসে খেলে আনন্দ করে 200 টাকা দেয়, তাতে আল্লাহর রহমত থাকে, দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। জোর জবরদস্তি করে ওয়াশ করে টাকা নিলে যদি দোষ না হয়, তাহলে ছেলের বাবা জোর জবরদস্তি করে মেয়ের বাপের কলজে ছিঁড়ে খাবে, এটাই বা দোষ হবে কেন? বলেন বলেন। ওটাও জুলুমের টাকা, এটাও জুলুমের টাকা, ওটাও জবরদস্তি, এটাও জবরদস্তি। জোর জবরদস্তিতে মহব্বত থাকে না, অভিশপ্ত রাগ থাকে, ঘৃণা থাকে। আর মহব্বতের টাকা 2 টাকা হলেও তাতে ভক্তি ভালোবাসা অনেকটাই থাকে, এই জন্য এটা খুব স্বাস্থ্যসম্মত। যাক, আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এসেছি যে আলেম সমাজের ডিউটি যদি এটা হয় বেনামাজিদের নামাজে কাতারে আনা, কোরআন না পড়াদের পড়াবার মাদ্রাসায় আনা, তাহলে আলেমদের এটাও ডিউটি স্কুলে না যাওয়া ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেওয়া, এটাও আলেমের ডিউটি। এটা শুধু পঞ্চায়েত ভাববে, আমরা কি বামনের ভাতে? সমাজে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র প্রধান মেম্বারদের নয়, দায়িত্ব মুসলমানদেরও আছে, দায়িত্ব আমাদেরও আছে। মাঝে মাঝে না মাথা কাজ করে না, এই এখন তো এখান থেকে বেরিয়ে যাব, জানি না হয়তো কপাল খারাপ হলে আজকে কপালে নাও পড়তে পারে, কিন্তু সবাই রাস্তা দিয়ে আসি যাই, দেখি রাস্তার ধারে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল নেয়, 2টো আঙুল একদম কম্পিউটারের মতন চলছে। আচ্ছা, 9 বছরের 10 বছরের ছেলে, 12 বছরের একটা বাচ্চা
একদম ওপেন রাস্তার ধারে মাল ডলে বেশ তালি মারামারি করছে, রাস্তাতে হাজারো লোক যাচ্ছে, কারোর মুখে কোনো রা শব্দ নেই। আমি কি খুব মিথ্যে কথা বলছি মনে হয়? এক পাতা ছেলে খৈনি ডলবে, তেরঙ্গা খাবে, ফ্রি ফায়ার চালাবে, পাবজি খেলবে, মোবাইল নিয়ে আই লাভ ইউ লিখবে, আর সমাজের এই মদ্দালোকগুলো একদম নিরবিলি সহ্য করবে। তাহলে কি মদ্দালোকগুলো টেস্ট করতে হবে যে মদ্দালোক আছে না হিজড়ে হয়ে গেছে? মনে হয় একবার মেডিকেল টেস্ট করলে ভালো হয়। দায়িত্ব তো আমার যতটা আছে, দায়িত্ব গ্রামের মানুষ হিসেবে আপনারও ততটা আছে। যেভাবে এ সমাজ সর্বনাশার দিকে যাচ্ছে, আমি চিৎকার করছি, এই চিৎকারের পাশাপাশি যদি পরিবার, গ্রাম, প্রতিবেশী, মহল্লার মানুষ তারাও যদি ঘুরে দাঁড়িয়ে এ সমাজের জন্য যদি না ভাবে, লিখে রাখুন আগামী 10-20 বছরের ভিতরে সমাজ সর্বনাশ হয়ে যাবে। নামাজি খুঁজে পাওয়া তো দূরের কথা, অশান্তি, মারামারি কি পরিমাণ বাড়বে। সেদিন হাউতাস করে দোয়া কুনুত পড়ে, দোয়া ইউনুস পড়ে কোনো লাভ হবে না। এখনো সময় আছে। প্রত্যেক মহল্লাতে মহল্লাতে একটা শক্তিশালী কমিটি হওয়া উচিত। তাদের কাজ কি? স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপ খুব নরম সুর, কচিমানা তুমি মোবাইলটা এখন চালিও না, বয়স হোক পরে চালাবে। দ্বিতীয় স্টেপ কি? তোমার গালে যেন আর কোনোদিন আমি তেরঙ্গা না দেখি, খৈনি খাবে না। তোমার মতো বাচ্চা মানুষ এই নেশা করাটা অত্যন্ত বিপজ্জনক। 3 নম্বর, তুমি স্কুলে যাবে কালকের থেকে খুব নমনীয়তা, খুব সভ্যতা, খুব ভদ্রতা, খুব আদর করেই বাচ্চাগুলোকে বলা, বাচ্চার বাপগুলোকে একটু আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে বলা। আচ্ছা, এইরকম যদি এইরকম যদি 20টা থাকে, 50টা থাকে, 100 থাকে, আদর যত্ন ভালোবেসে যদি বলা হয়, 5টা বাচ্চাও কি ফরে ফিরবে না? 5টা বাচ্চাও ফিরবে। তাহলে বদমাইশির থেকে 5টা করলো, আর ভালোর দিকে 5টা বাড়লো। তাহলে যে ভালো মানুষগুলো ছিল ওই তরে আবার ওদের বাপগুলো চলে এলো, তাহলে আমরা আস্তে আস্তে একটু বাড়লাম। ভেরি গুড। দ্বিতীয় স্টেজে যদি এইভাবে 1-2 মাস চালিয়ে তারপরে মসজিদের ইমাম সাহেব বলবে যে আমাদের গ্রামের অমুকের ছেলেটা 7 পড়তে পড়তে আর স্কুলে যায় না, আমি বলছি আপনার বাচ্চাটা স্কুলে পাঠান। অমুকের নাতিটা 5 পড়তে পড়তে আর স্কুলে যায় না, বাচ্চাটাকে একটু স্কুলে পাঠান। গ্রামের অমুক অমুকের বাড়ি এই বাচ্চাগুলো আছে, তারা মক্তবে একটু কোরআন শেখে না, আপনাদের বাচ্চাগুলোকে মক্তবে পাঠান, একটু আল্লাহর কোরআন পড়ুক। মসজিদের ইমাম সাহেব কথা বলবে, আদর করে, মহব্বত করে, ভালোবেসেই বলবে। সেকেন্ড স্টপিস। তো সাধারণ মানুষ বললে যদি 2-5টা ভালো হয়, ইমাম সাহেব বললে আবার 2-5টা আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরবে। ভেরি গুড। থার্ড স্টেজ, গ্রামের মসজিদে, মাদ্রাসার গায়ে পুরো লিস্ট করে দেওয়া, এই বাচ্চাগুলো স্কুল থেকে ড্রপ আউট, এদের স্কুলে পাঠানোর দরকার ইমিডিয়েট। এই বাচ্চাগুলো গ্রামের মক্তব চলছে, অথচ তারা পড়াচ্ছেন না, তাদের বাচ্চাগুলো মক্তবে আসা উচিত। গ্রামবাসীদের কাছে দাবি করছি, আপনারা আপনাদের এই বাচ্চাগুলো একটু মক্তবে পাঠান, স্কুলে পাঠান। ওরা স্কুলে পড়বে, ওরা মক্তবে পড়বে। ভেরি গুড। 4 নম্বর স্টেজে দেখবেন গ্রামের ভালো মানুষ আর খারাপ মানুষ খানিকটা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন একটু ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে কিছু মানুষ বলবে, বলো এই দেখো ওর ছেলে স্কুলে যায় না, ওর মেয়ে পড়তে যায় না, ওর নাতি খৈনি খায়, ওর মেয়েরা তেরঙ্গা খায়, তা আমরা কি করব? খাচ্ছে খাক গে যায়। ভেরি গুড। ওর ছেলে ওর মেয়ে যা ইচ্ছা তাই করবে, 6 মাস পরে যদি বিয়ে করে এসে চৌমাথার মোড়ে যদি বাসর ঘর করে,
যে ওর বউ নিয়ে চাপারি করুক, তোর কানা গলাবার কি, সেটাও কি মেনে নেবেন? চৌমাতার কলা জায়গায় কথা বলেন না কেন? সরকার বোঝা যায়নি, বাংলায় বলবো তাহলে? আরে এটা তো মানুষের বসবাস, এটা তো মনুষ্যত্বের সমাজ ব্যবস্থা। সবাইকে নিয়ে আমার সমাজ। তোর ঘরে যদি ভাই আগুন লাগে, আমি একবারও বলবো না সিপিএম এর ঘর, আমি একবারও বলবো না টিএমসির ঘর, আমি একবারও বলবো না এটা তবলিগের বাড়ি। আমি বলবো ভাই মানুষের বাড়িতে আগুন লেগেছে, চল সবাই মিলে থামাই। ঘর পুড়ে গেলে আবার নতুন ঘর তৈরি করা যায়, কিন্তু একটা বাচ্চার লাইফ নষ্ট হয়ে গেলে সেই লাইফ কিন্তু আর ফিরিয়ে আনা যাবে না। সুতরাং আমি মনে করি একটা ঘরে আগুন লেগে পুড়ে যাওয়া সমাজের জন্য যতটা বিপজ্জনক, একটা শিশু বাচ্চা স্কুল জগৎ থেকে হারিয়ে যাওয়াটা সমাজের কাছে তার চাইতে অনেক বেশি বড় বিপজ্জনক, অনেক বড় ক্ষতি এটা। কিন্তু দুর্ভাগ্য, ঘরে আগুন লাগলে আমরা বুঝি, কিন্তু একটা লাইফের কপালে যখন আগুন লাগে সেটা আমরা ঠিক বুঝতে যাচ্ছি না। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর হস্তে বলছি, মেহেরবানি করে দয়া করে সমাজটাকে বাঁচান। কেন বলছি? আমি যে জায়গাটা আছি, আমার সামনে পিছনে ডাইনে বামে আমার চারিপাশটা যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকতে পারবো, তাই না? আর আমার চারিপাশটা যদি ভালো না থাকে আমি কিন্তু হাজার চেষ্টা করেও ওই কবলে পড়তে হবে, আমি কিন্তু ভালো থাকতে পারবো না। আমি বলছি পাশের বাচ্চাগুলো কি স্কুলে পাঠাতে বলছি কেন? আপনার ভালোর জন্য। আপনি ভালো থাকতে হলে ওই বাচ্চাগুলো স্কুলে যাওয়াটা জরুরি। আপনাকে ভালো থাকার জন্য প্রতিবেশীর বাচ্চাগুলো মসজিদে যাওয়াটা, মক্তবে পড়াটা খুব জরুরি, খুব জরুরি। আপনাকে ভালো থাকার জন্য আপনার বাড়ির চারপাশের ছোট ছোট বাচ্চাদের হাত থেকে মোবাইলগুলো কেড়ে নেওয়া, এটাও খুব জরুরি। আচ্ছা সব কথা বাদ দেন, আমরা তো পিতা হয়েছি, আমরা বাপ হয়েছি, আলহামদুলিল্লাহ। তা আমি যদি আমার ছেলেটার কাছ থেকে মোবাইল কেড়ে নিই কি হতে পারে? আমার বাচ্চা ছেলেটা 5 বছর 7 বছরের ছেলে মোবাইল চালায়, আমি তার হাত থেকে কেড়ে নিয়ে বললাম হাত দেবো না, কি ঘটতে পারে? বলেন বলেন। বড় জোর দুদিন খাবে না, তা দুদিন না খেয়ে ও যা বলেছে ওর কথা একটা আবার গল্প বলতেই হয়। হ্যাঁ তা দাঁড়ান, সেদিকেও যাবো কেন? তা একদিকে সেলাই করে নিয়ে উল্টে আবার সেলাই মারবো। জমিদারের ছেলে তো 6 ভাই একটা ছেলে, এখন কি করে রাগ করে আমি আর ভাত খাবো না। ভাত খাওয়ানো বলতে ঘরের ভেতরে গিয়ে ভেতর দিতে তখনকার দিনে হুড়কো লাঠি, সেই হুড়কো লাঠি দিয়েছে, সে আর কারুর কথায় দরজা খোলে না, ভাত খাবে না। এখন 6 ভাই, ওরা 6টা ভাই 6টা বউ জানলার ফাঁক দিয়ে দেখতেছে, এখান দিয়ে দেখতেছে, ওখানে দেখতেছে। ও কাকা দরজা খোল, আমার দুশো না, তুই 2 কান ভাত খা, তোর খাতিয়া মানে তুই গালে দেনে চিপকে ফেলে দে, চাঁদ যেরকম ভাবে বোঝাবার কোনো মতেই সে বলে ভাত খাবো না। সকাল থেকে দুপুর পর্যন্ত খুব বুঝগে সবাই এটা কেন তিতিগিরে ফেনা হয়ে গেছে, চল দিন থেকে আর বলতে হবে না, থাক ওইভাবে। বিকেলে 4টের দিকে ওর মা এক চোখ বন্ধ করে জানলার ফাঁক দিয়ে দেখতেছে, ঘরে একটা পেন্সিল দিয়ে দেয়ালের গায়ে লিখতেছে, আর একবার ডাকিলেই খাইব, আর একবার ডাকিলেই খাইব। তার মানে রস মাটো হয়ে গেছে, ওইরকম আজ খাবে না কাল খাবে না, দেয়ালের গায়ে লিখতে হবে যে আর একবার ডাকিলেই ভাত খাইব। এইবারে বলেন উল্টোটা কি করতে পারে? গলায় দড়ি দেবে? বলেন বলেন। হয়তো ভেরি গুড, হয়তো না ধরে নেন করবে, তাতে আপনিও বেঁচে গেলেন, গ্রামটাও বেঁচে গেল। যে ছেলে সমাজে তো 2 রকম বাপ হওয়া যায়, মাতালের বাপ হওয়া যায়, মাস্টারের বাপ হওয়া যায়, গাঁজাখোরের বাপ হওয়া যায়, হুজুরির বাপ হওয়া যায়, তাই না? চোরেরও বাপ হওয়া যায়, আবার বড় ওলিরও বাপ হওয়া যায়। তা এর ভিতরে কার শখ আছে
যে আমি বহুত চেষ্টা করছি যে একজন ধর্ষকের বাপ হব আমি। একটু বুক ফুলিয়ে বলেন, কেউ রাজি হবে না? কার ইচ্ছা আছে বলুন যে আমি একটা চিটিংবাজ, জোচ্চোর, ধাপ্পাবাজের বাপ হতে চাই? বলুক বলুক। সেটাও কেউ চাইবে না। কার ইচ্ছা আছে যে আমার বাপ, আমার ছেলেটা শুধু গাঁজা চুল্লু না, হিরোইনও খাবে, আমি সেই রকম সন্তানের বাপ হতে চাই? কার ইচ্ছা আছে দেখি? তাহলে পৃথিবীর কেউ গাঁজাখোর, চুল্লুখোর, চোর, ধোঁকাবাজ, চিটিংবাজ, জোচ্চোর এইরকম ছেলের বাপ হওয়া কোনো বাবার সাধ্য সাধনায় পড়ে না। ছেলে যদি ভালো হয় তো ভালো ছেলের বাপ হব, আর ছেলে যদি ওইরকম মাতাল হয় তাহলে মাতাল ছেলে হওয়ার আগে যদি গলায় দড়িতে মরে যায় তাহলে ও বেঁচে গেল, আমিও বেঁচে গেলুম, গ্রামটাও বেঁচে গেল। এবার আপনি বলেন, এরম একটা বাচ্চা যদি গলায় দড়ি দিয়ে মরে তাতে সমাজ তো ভালো। আরে ওরম ছেলে তো রাষ্ট্রীয় ব্যবস্থায়, ওই রকম ছেলে তো রাষ্ট্রীয় ব্যবস্থায়, ধনঞ্জয়কে তো রাষ্ট্র ফাঁসি দিল, ধর্ষকের শাস্তি, ধনঞ্জয়কে ফাঁসি দিলে এখন রাষ্ট্র যারে ফাঁসি দেবে 30 বছর পর, সে যদি 30 বছর আগেই যদি নিজে নিজে গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে মরে, তার জন্য তো মিষ্টি বিতরণ করা উচিত। আমি বলছি সন্তান যদি ভালো হয় ইহকালও ভালো, পরকালও ভালো। সন্তান যদি বিগড়ে যায় ইহকালটাও শেষ, পরকালটাও শেষ। প্রত্যেকটা বাবা মাকে আমি ভাবতে বলছি, আল্লাহর রাস্তে ভাবুন। তবে এই সন্তানগুলো সর্বনাশার পিছনে দোষ কিন্তু বাচ্চাদের বেশি না, দোষ কাদের বেশি? বাপ মাদের বেশি। একটু যদি আপনারা সতর্ক হন, বিশ্বাস করুন আপনিও বেঁচে যাবেন, গ্রামটাও বেঁচে যাবে, মুসলিম জাতিটাও বেঁচে যাবে আল্লাহর রাস্তে। সমাজটাও বেঁচে যাবে, আমরাও বেঁচে যাব। আপনি যে বললেন গলায় দড়ি দেবে, আমরা কি চাই যে আমার একটা সন্তান গলায় দড়ি দিক? শত চেষ্টা করব বাচ্চাটার জন্য, দিনের বেলা চেষ্টা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে আমার সন্তানের জন্য দোয়া। আল্লাহ আমি চেষ্টা করছি, তুমি দয়া করে আমার কচিরে ভালো পথে ফিরিয়ে দাও। নবী নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য চেষ্টা ত্রুটি একদম করেন, 16 আনাই চেষ্টা করেছেন, ত্রুটি একদম করেননি নূহ নবী। তারপরেও ছেলে ফিরিনি, এর জন্য নূহ নবীকে কোনো দোষারোপ করা যাবে না। আমি বলছি আমার সন্তান যদি নূহ নবীর বেটার মতো নাইবা ফেরে, তাতে আমার উপরে দোষারোপ করা যাবে না যদি চেষ্টাটা নূহ নবীর মতোই হয়। কিন্তু সেই চেষ্টাটা আমার সমাজের পিতামাতারা কিন্তু করছি না, আমরা করছি না। প্রত্যেকটা পরিবারকে আমি চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, একটু দায়িত্বশীল হন, একটু কর্তব্য পরায়ণ হন, একটু নিজের সন্তানের প্রতি যত্নশীল হন। আপনি যেটাকে যত্ন মনে করছেন আমি ওইটাকে বিষাক্ত আকার মনে করছি। ছোট কচিটা ভাত খাচ্ছে না বলে মা মোবাইলে ওই কি বলে ফজা কার্টুন খুলে দিয়েছে, বাচ্চা বেমালুম কার্টুন দেখতে চার, ওর মা পাকিয়ে গালে দিচ্ছে, আর কচি ওইদিকে গাল দেয় হা করে, সব যা দিচ্ছে খেয়েই যাচ্ছে। যদি একটা থেকে ইটির গোটা দেয় তাও বাচ্চা গাল হা করে। মার অন্তত বোঝা উচিত যে মোবাইল নামীয় যন্ত্রটা ওর ব্রেন পুরো ক্যাপচার করে ফেলেছে, ব্রেন আর অন্য কোনো কোথাও কাজ করছে না। তাহলে এই মোবাইলটা আমার বাচ্চার জন্য কত বিপজ্জনক। প্রত্যেকটা মা, যে কটা পরিবার আছেন, বাড়ি থেকে প্রত্যেকেই যদি নিজে বাড়ির থেকে আন্দোলনটা শুরু করতে পারি, আমার কচির হাতে আমি মোবাইল দেব না, আমার কচি আমি তেরঙ্গাখোর হতে দেব না, আমার কচিরে আমি গুটখাখোর আর ফুটকা আপনার খৈনিখোর হতে দেব না, আমার কচিকে সময় মতো স্কুলে পাঠাবো, আমার কচিকে সময় মতো আমি মাদ্রাসায় পাঠাবো। গ্রামে অনেক লোক আছে, সবাই আমার কথা নাও নিতে পারে, এই কটা লোক যদি আমার কথা নেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আপনি তো আপনার বাড়ির সামনে লিখে দিতে পারেন যে এই বাড়িতে কোনো বাচ্চার হাতে মোবাইল দেওয়া হয় না, এই বাড়িতে কোনো কেউ খৈনি তেরঙ্গা গুটকা খায় না। আপনার বাড়ির পাঁচিলের গায়ে লিখে দিলেন, দেখছেন আর একজনের ইচ্ছা হবে, বাহ তাহলে রফিক তো বাড়ির বারান্দায় লিখে রেখেছে এই বাড়ির কেউ তেরঙ্গা খাবে না, এই বাড়ির কোনো বাচ্চা মোবাইল চালাবে না। আমার এই মজলিসের যে কটা মানুষ আছেন, আমার এই কটা মানুষ যদি সমাজটাকে পাল্টানোর জন্য একটু একটু যদি চেষ্টা করি, দেখবেন আস্তে আস্তে প্রতিবেশী মানুষেরাও আবার আমাদের দলে ঢুকবে। আর যদি মনে করি যে না সমাজ খানে খারাপে যাচ্ছে, তা কারোর কিছু দায়ে পড়ে না, তোমার এত জ্বালা, হতেই পারে, হতেও পারে, তাহলে আমার আর কিছু করারও নেই, বলারও নেই। তবে এটা অন্তত মনে রাখতে হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সজাগ করে বলছি, কুল্লুকুম রাইন, তোমরা সবাই হলে এক একজন রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাইকে ময়দানে মাশারের কঠিন সময়েতে তোমাদের উপরে দেওয়া দায়িত্ব সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। যে দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন, ওই দায়িত্ব আর দায়বদ্ধতা সম্পর্কে হাসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন। আমার যতটা আল্লাহ জ্ঞান দিয়েছেন, আমার দায়িত্ব ততটা আল্লাহ দেবেন। আপনার জ্ঞান কম, আপনার দায়িত্বও কম। যার লেখাপড়া যত বেশি, তার জ্ঞানও তার দায়িত্ব তত বেশি। যার স্মৃতিশক্তি যত প্রখর, তার দায়বদ্ধতাও তত বেশি। জানবেন সবার বিচার একরকম হবে না, না কখনো হবে না। একটা ছেলে 10 ঘন্টা পড়ে অঙ্কে 30 পায়, আর একটা ছেলে 1 ঘন্টা পড়ে অঙ্কে 90 পায়। বুঝতে পারেন? তার মানে যে 10 ঘন্টা পড়ে 30 পাচ্ছে, ওর মাথা খারাপ, বুদ্ধি কম, তেজ কম। আর একটা ছেলে 1 ঘন্টা পড়ে অঙ্কে 90 পাচ্ছে, ওর ব্রেন খুব তীক্ষ্ণ। তাহলে ওর ব্রেন যত তীক্ষ্ণ, ওর বিচার হবে তত তীক্ষ্ণ বিচার হবে, চুলচেরা বিচার হবে। তো সেই জায়গায় সবার বিচার যদি এক সমান হতো, যদি আল্লাহ সবার ব্রেনকে এক সমান করে দিতেন, তাহলে সবার বিচারও এক সমান। যেহেতু সবার ব্রেন একরকম না, আর পৃথিবীর সবার ব্রেন যদি একরকম হতো, তাহলে কেউ বল মেথর হতো না। বুঝতে পারেননি? দুনিয়া চলবে। সবাই যদি ভোটে দাঁড়ায়, তাহলে ভোট দেবে কেডা? সুতরাং এই যে ব্রেনের তেজস্ক্রিয়তা, স্বাস্থ্যের আলাদা আলাদা ভিন্নতা, আকার আকৃতি এক এক ধরনের, এটা আল্লাহর অপরূপ সৃষ্টি কৌশল। তা নাহলে পৃথিবী চলতো না। নরেন্দ্র মোদী বলেছিল, ভোটে জিতলি সবার অ্যাকাউন্টে কত 15 লাখ করে দেবে। দেইনি, ভালো করেছে। দিলে বলো আগুন লেগে যেত। যদি বলেন কোন জায়গায়, ধরুন নরেন্দ্র মোদী সন্ধ্যাবেলা বলে দিলে যে রাত 12টার ভেতরে সবার অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকে যাবে, তো প্রত্যেকের মেসেজে পেয়ে গেল 15 লাখ ঢুকে গেছে। আচ্ছা, যে নাপতি চুল কাটতো 15 লাখ ঢোকার পরে সকালে চুল কাটবে বলে মনে হয়? বলেন বলেন। যে আমার গ্যাস সিলিন্ডার বয়ে ভ্যানে করে বাড়ি আনতো, সে কি সকালবেলার গ্যাস সিলিন্ডার পাবে বলে মনে হয়? সব তখন সর্বনাশ হয়ে যাবে। হয়তো কারোর ব্যথা উঠেছে, ধন্যী বুড়ি ডাকতে বলতে, দাঁড়াও দিন, আমি টাকাটা তুলে আনি ব্যাংকের থেকে। ধন্যী বুড়ি টানাটানি করতে যাবে? একের সঙ্গে যদি পৃথিবীর সবাই বড় লোক হয়, তাহলে দুনিয়া কিন্তু অচল হয়ে যাবে। দুনিয়াটা সচল রাখার জন্য বড় লোকও দরকার, গরিবও দরকার, নাপিতও দরকার, জমিদারও দরকার, আবার মেথরও দরকার। সবাই যদি জমিদার হয়, তাহলে বাথরুমগুলো পরিষ্কার করবে কেডা? আবার সবাই যদি মেথর হয়, তাহলে ব্যাংকের ম্যানেজার হবে কেডা? তো বুদ্ধি, ব্রেন, শরীর, স্বাস্থ্য
আকার আকৃতির ভিন্নতা সবকিছু মিলিয়ে আল্লাহ অপরূপ সৃষ্টি কৌশলের মধ্য দিয়ে পৃথিবীটাকে সচল করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো যার ব্রেন যত শক্তিশালী আল্লাহ তার বিচারও তত নিখুঁত ভাবে বিচার করা হবে। সমাজে কিছু ছেলেপিলে আছে না, নাকে শিখ নিয়ে আসলি বলে এরম করে দিলে পুরো উত্তর ধারের মাল দক্ষিণ ধারের সার গাদায় গিয়ে বলল। আচ্ছা, ওরির বিচার আর একজনের নাকে শিখ নিয়ে আসলি পকেট থেকে রুমাল বার করে মুছে টুছে নে আবার আয়নায়, ঠিক আছে। আচ্ছা, এই দুটো পার্টির বিচার একরকম হবে? ওরে যে এইভাবে নাক মোছা বাটি, কোন মেয়ে কি ওর দিকে দেখে সিটি মারবে? সিটি ও যদি উপজে যায় লেদকে পাঁচটা ভেঙে দেবে। তুই নাক মুছতে পারিস নি, আবার আই লাভ ইউ, বেরো এখান থেকে। কিন্তু যারা ফিটফাট পাটি, ওরে দেওয়ালো অনেক জাহান্নামের হাতছানি। যে ভালো জামা পরতে পারে না, প্যান্ট পরতে পারে না, ময়লা, বুদ্ধি কম, ওর কিন্তু পাপ হওয়ার সম্ভাবনাটা। আর যত স্মার্টনেস, যত চৌকস, তাদের পাপের লাইনও। তাহলে বিচার কিন্তু একরকম হবে না। যার দেখতে শুনতে যত বেশি ভালো, তার পিছনে গুরুদেব বেশি, বিচারও করা। আর যার খাঁদা দেখলি মানে হেসতেস কি কিনতে পাওয়া যাচ্ছে, ওর দেখতে একটু কম, সৌন্দর্য কম, ওর বিচারও হালকা। কারণ ওর পেছনে কোনো গিরগেটি তো পাস লাগে না, ওর পাপ তো কম হবে। আর যারা যত টেরিকেটে চলবে তাদের বিচারও তত টেরিকেটই হবে। সুতরাং যিনি যে লেভেলে আছি, লেভেল অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য, সৌন্দর্য, বুদ্ধি, হিকমত, ব্রেন সব কিছু মিলিয়ে সবাই কিন্তু একরকম দায়িত্বশীল নন। যিনি ভ্যানওয়ালা আর যিনি মসজিদের ইমাম, দুজনের কি একই দায়িত্ব? আমার গিন্নি আর আমি দুজনের কি দায়িত্ব একই? আমার গিন্নির দায়িত্ব বাচ্চা কটারে লালন পালন করা, আর আমার দায়িত্ব আমার এই কচি কটারে ঠিকঠাক মতো ইসলামের পথ দেখানো। আমার গিন্নির কচি তো 6টা 7টা না বোধহয় 8টা না 7টা, 6টা আর 8টা, মোট 8টা, 8টা মরে গেছে, 7টা আছে। ইমাম গাজদালির কথা অনুযায়ী সাধারণ একটা মানুষ, মা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব যতটা, সাধারণ জনগণের প্রতি আলেম ওলামার দায়িত্ব ততটাই। আমি ভাবতে অনুরোধ করছি, সেই আলেমের সংখ্যা আজ বড় অভাব। খুব বিনয়ের সঙ্গে বলছি, এই গ্রামেও মক্তব আছে। কোন দিকে মক্তব? এইটাই মক্তব। মাশাআল্লাহ, আমি সবাইকে বলছি মক্তবে বাচ্চা দেবেন। এখানে মায়েদের পড়ানো হয়, মায়েদের পড়াতে হবে একটা টাইমে। সন্ধ্যা 9টা থেকে 11টা বড়দের, ওইটা একটু ভাগ করতে হবে। বুড়ো আর চ্যাংড়া আলাদা না করলি এই এড়েগুলো এত উতন গুতবে যে বুড়ো থাকতে পারবে না, বুঝতে পারো? এড়িয়েদের যে চুলকুনি, ওই চুলকুনিতে বলো বুড়ো মানুষ বলো কমে যাবে। কারণ বুড়ো মানুষের ব্রেনের জোর কম। এরা যে পড়া 5 মিনিটই করবে, বুড়ো সেই পড়া করতে 25 মিনিট লাগবে। ও শুনেছি পুণ্য চাল ভাতে পারে, তা তুমি ভয়াকারে এই পড়ার কতদিন পড়বা? ও বুড়ো বল কালকে আর আসবে, মানিজ্যতে লাগবে। আমি বলছি বুড়ো মানুষটাও দরকার। সেই জন্য চ্যাংড়াদের যখন পড়াতে হবে তখন বুড়ো মানুষদের নিলে হবে না, আর বুড়োদের দলে আবার চ্যাংড়া ঢোকালি হবে না, ওরা তো সেখানে গুতবে। একটু ভাগ করবেন, দেখেন ওদেরও বরকত হবে, এদেরও বরকত হবে। আর স্কুলের বাচ্চাদের কখন কত বাচ্চা হয়? 50-60 জন, আসের থেকে মগরি নেওয়া হয়। তা মোটামুটি টাইম 1 ঘন্টা 60টা বাচ্চা 60 জায়গায় পড়া, 60 জায়গায় পড়া।
আচ্ছা 60টা বাচ্চা 60 জায়গায় পড়া, 60 জন 60 বার পড়া দেবে, হুজুর আবার 60 বার তাদের পড়াটা বলে দেবে, তাই তো নাকি? টোটালে টাইম কতক্ষণ পাবে একটা বাচ্চা? নাম ডাকা, তাহলে কদিন আসছে আর কদিন যাচ্ছে? শীতকালে অনেকে বলে সময়ের অভাবে পানি খরচ করিনি মনে হয়। নাম ডাকা লাগবে। কামাই করলে যদি কৈফিয়ত না করেন তাহলে বাচ্চা কিন্তু ঢিলা হয়ে যাবে, কমিয়ে দেবে। তার মাকে ফোন করতে হবে, তার আব্বুকে ফোন করতে হবে, তাহলে তারাও বুঝবে বাহ হুজুর তো আমার কোচির খবর রাখে ভালো, কোচি একদিন যাই আর অমনি হুজুর ফোন করেছে, তাহলে আপনার প্রতি কিন্তু তার বাপের আত্মবিশ্বাসটা অনেক বেশি হবে। একটা কোচি শরীর খারাপ হয়েছে, যেই আপনি বুঝবেন আজকে আসেনি কেন, ফোন করুন ওর আব্বার, ওর আব্বা বললো আমার কোচিন আজকে খুব কাশতেছে সেই জন্য যায়নি। ও আচ্ছা, ঠিক মাগরিবের নামাজ পড়ি একটা বিস্কুট, এক প্যাকেট বিস্কুট 10 টাকা দিয়ে কিনে ওই বাচ্চাটার উপর দেখতে যেতে হবে, দেখবেন ওর বাপ মা আপনার উপরে ফিদা হয়ে যাবে। এগুলো হলো সিস্টেম। যে আমার কোচি একদিন যায়নি তার জ্বর বলে হুজুর আবার দেখতে এসছে, বাহ। যখনই আপনি পিতার মতন ভূমিকা পালন করবেন তখনই পিতামাতারা সন্তান আপনার কাছে দিয়ে ভাববে যে আমরা বাপ মা না থাকলে ওর আর একটা বাপ ওখানে আছে, তাই না? এইভাবেই প্রেম ভালোবাসা দিয়েই গোটা সমাজকে এখানে আনতে হবে। আমাদের হাতে শক্তি নেই, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে হুমকি নেই, আমাদের কাছে ধমকানি নেই। একটাই জিনিস আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়া মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে জয় করা ছাড়া আমাদের হাতে দ্বিতীয় কোনো অস্ত্র নেই। কত পরিবার নিয়ে আমাদের এই মহল্লাটা? মোটামুটি 120-130টা যদি পরিবার হয় তো আপনি ধরে নেন এখানে মিনিমাম 200 বাচ্চা আছে, 3 বছরের উপরে আর 18 বছরের নিচে 200 বাচ্চা আছে। এই 200 বাচ্চার ভিতরে এখানে 60টা বাচ্চা পড়ছে, এখন বাইরে আছে 140টা বাচ্চা। এই 140টা বাচ্চাকে আমাদের এই বক্তব্যের আওতায় আনতে হবে। সিস্টেম কি আছে হাতে? আমার কথা বলা যায়? দেখুন কিছু মানুষ না ঘুমোয়, প্রথম ডাকলি একা ডাকি উঠে পড়ে। কিছু মানুষ প্রথম ডাকি ওঠে না, তবে একটু পিস মোড়া দেয়। আবার কিছু মানুষ আছে মোটে নড়ে না, দ্বিতীয়বার ডাকলে এই শালাই কখন তো দেখতে জোটা যাচ্ছে না, দেখবেন আবার 2-4টে লোক ঠেলে ওঠে। তারপর এবার দরজায় গিয়ে ধুমধাম বাড়ি দিতে হবে, এই তোরা কি জাহান্নামে ঘুমাচ্ছিস, কতক্ষণ ঘুমাবি? আবার 2-4 জন ঘুমাবে, 2-4 জন উঠবে। সর্বশেষ দেখলেন যে মুখির ডাকে আর দরজার ঝাপটায় 100-র ভিতরে টেনে টুনে 70টা লোক উঠে যা, 30টা লোক চিৎপাত হয়ে পড়ে আছে, আন্ডারপ্যান্ট কমলে কোনো খবর নেই। ওসব পার্টির হাত ধরে ঘাট ধরে নাকড়া চাকড়া না দেওয়া পর্যন্ত এরকম একটা টিম তৈরি হবে যারা বাড়ি বাড়ি গিয়ে ঘাড় ধাক্কা দিতে হবে। এই ছোট ভাই, সবার বাচ্চা যাচ্ছে, তোর কি সাড়া হয় না? তোর বাচ্চাটা যায় না কেন? বল, সবার বাচ্চা মুক্ত হয়ে যায়, তোর বাচ্চাটা যাবে না কেন? ও তোর জন্য আমার বাড়ি বলতে হয়েছিস, আচ্ছা যা, কালকে তো আমার ছেলে যাবে। তার মানে বুঝতে হবে 4 নম্বর পার্টি আছে, সহজে ওরকম ভাঙিনি। আমার কথাটা বলা যায়। যেমন গ্রামে গ্রামে টাকা কালেকশন করতে হয়, দায়িত্বশীল যুবক ছেলেরা থাকবে, তেমন গ্রামে গ্রামে বাচ্চা কালেকশন করবে। আমি তো জেগে গেছি, ওরা ঘুমিয়ে পড়লে ওদের ঘুম ভাঙার দায়িত্ব আমার, যেহেতু আমার ঘুম ভেঙেছে ওদের ঘুম ভাঙানোর দায়িত্বটা আমার। এইভাবে যদি একটু কাজ করেন না, দেখবেন আস্তে 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 গ্রামের চরিত্র বদল হচ্ছে, গ্রাম পাল্টে যাচ্ছে। আমি খুব ক্লিয়ার করে বলছি, কে তবলিগ, কে ফুরফুরা, কে আহলে হাদিস, কে লামজাবি, কে গায়ের মুকাল্লিদ। ভাই 5টা দল, 5টাই মুসলমানের দল। এই 5টা দলের কেউ কাউকে বেঈমান বলতে পারবে না, 5টাই মুসলমান। তা 5টাই যখন মুসলমানের দল, এর বাড়িও যে কোরআন, এর বাড়িও সেই কোরআন, এর বাড়িতেও যে কোরআন, এ বাড়িতেও একই কোরআন। তো আর যাই করি, কোরআন শিক্ষার জায়গাটায় দয়া করে কেউ কখনো কোনো দল টানবেন না, কোন দল টানেন না। ওর বাপ তবলিগ করে করুক,
কোরআনটা শিখে লে ভাই, কোরআন শিখে তুই ভালো করি তবলিগ কর। এর বাপ লামোসাবি হোক না আহলে হাদিস লামোসাবি, কোরআনটা ভাই ভালো করে পড়, পড়ে তুই কোরআন পড়ে যে দলটা ভালো লাগে সেই দলটা কর। সবার জন্য তো কোরআন। দেখবেন সবাই যখন কোরআন শিখবে, কোরআন শিখে ফুরফুরা হবে, কোরআন শিখে তবলিগ হবে, কোরআন শিখে লামুসাবি হবে, কোরআন শিখে মোহাম্মদী হবে, কোরআন শিখে গায়ের মুকাল্লিদ হবে। দেখবেন দল অনেক থাকবে, ঝগড়া থাকবে না, ঝগড়া থাকবে না। যে যেমন পড়বে সে তেমন আমল করবে। আর এখন দলটা করে খুব শক্তিশালী ভাবে, কিন্তু কোরআনটা জানে না। বুঝতে পারেননি? যার জন্য ঝগড়াটা বেশি হচ্ছে জ্ঞানের অভাবে, শিক্ষার অভাবে। আল্লাহর রাস্তায় গ্রামে যেই বাস করুক না কেন আল্লাহর রাস্তায় কোরআন পড়িয়ে দেবেন। যদি কোনো হিন্দু লোক বলে আমার মেয়েটা একটু কোরআন পড়বে, আমি বলে চাচা শুধু একটাই শর্তে একটু উজু করে আসতে বলো কাকা, উজু করে আসলি তার বাচ্চাও কোরআন পড়িয়ে দেবো। বুঝতে পারেননি? কোরআন সবার জন্য, আপনারাও পড়ুন, বাচ্চারাও পড়ুক। আর পারলে খুব শিগগিরই দুপুর 2টো থেকে 4টে 2 ঘন্টার জন্য মায়েদের একটা ক্লাস খুলুন। যতদিন পর্যন্ত মায়েদের মাথায় না ঢোকাতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু ব্যস্ত আছি খুব। তারা মানে সেই সকাল 9টায় বেরিয়েছি, দুপুরের 2টো ভাত খেয়েছি, 1 পিস রুটি, মাগরিবের মিনিট 20 আগে। আর সেখান থেকে এই পর্যন্ত অনেকটা রাস্তা দৌড়িয়েছি। একটু যেন ক্লান্ত মনে হচ্ছে, তাও আরেক জায়গায় যেতে হবে, একটা মাসুই দিতে হবে আবার এরপর। হুজুর এসছেন তো আলহামদুলিল্লাহ। আমি শেষ করছি, মায়েদের ক্লাসটাও খুলুন। যতক্ষণ পর্যন্ত মায়ের মাথায় না ঢোকাতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার গ্রাম নিরাপদ নয়। মাকে যদি বোঝাতে পারেন দেখবেন ধীরে 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 বাচ্চাগুলো সময় মতো মক্তবে আসবে, বাচ্চাগুলো সময় মতো পড়াশুনো করবে, গ্রাম সুন্দর হবে, আমরা সুন্দর জীবন যাপন করতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর জিন্দাবাদ, পীর আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা